দিনের ভিতরে। আমাকে হুট করে দিয়ে না দিলে তো দিলে ভাই আমি ভালো। আমি একদম মানে কি বলে এখন বকলম হয়ে যাব বা অশিক্ষিতর হ্যাঁ মতো মানে চালানো শুরু করে দেব। হ্যাঁ, খুবই ভালো আপনার ভালো লাগে না, আস্তে মানে আস্তে আগেরটা পুরো ভাই ভালোই ছিল। নতুন নিউ তো সুন্দর আছে। আচ্ছা এখন আমি এখনো ক্লাসিকটা চালাচ্ছি। আমি এখন আমারে আমার যদি হুট কিছু করে আসে দিয়ে না, দেয়, আমি তো আপডেটও কিছুই আসে জানি না, না। ক্লাসিকও আসে আমি না। তো এখনো কিছুই জানি আমি না। এমএসএক্স চালাইতেছি। বুঝতে পারছি, আমি তো এখন কিছু করতে না পারি না। ভাই, রেকর্ডিং স্টার্ট নতুনটা করেন সুন্দর, নাই আমার সাকিব কাছে ভাই? নতুনটা ভালো লাগে, বুঝি নাই। থেকে আমি বুঝি না। রেকর্ডিং। হ্যাঁ রেকর্ডিং মাত্র অন করছি। আচ্ছা। এই গেমটা কেউ খেলছেন এমং আস? এটা তো টুইস্টে দেখি, টুইস্টে অনেক স্ট্রিম করে অস্থির এই গেম। অস্থির আমি খেলছি যে তাইলে জাকির এখন ভাই, আপনারা যদি এখানে খেলেন অস্থির ভাই গেম। এই আমারে একটু মানে ইনভাইট করেন, আমরা খেলবো না একসাথে। বুঝতে পারছেন ওই যে এটা পিসি না মোবাইল গেম? পিসি আচ্ছা মোবাইল ভাই, দুইটাতেই। এই যে দেখেন রাতে আমি তো রাতে খেলাই, আমি তো রাত্রে খেলাই ভাই, এখন মানে কাজ শেষে কাজের বিছানা ফাঁকে শুয়ে একবার শুয়ে। খেলে। কই রাখছি দেখি, কই রাখছি ওই দেখি। তো। মিডিয়া নাম কই? কি এটা? ইউটিউব এমওয়াস। ইউটিউব এসে বিজ্ঞান চেঞ্জ করায়, এখন দেখতেছি এমন ভিউ আসতেছে। আচ্ছা ইফতার ভাই কি বলছেন শুনে, কি ইউটিউবে কি করে? ইউটিউব ভিডিও যে গিগ যেটা ওইটা এডিট করায়, এখন ভিউ আসতেছে। আজকে দেখি 6টা ভিউ আসছে, আচ্ছা তাহলে তো ঠিক আছে। ইমপ্রেশন আসছে, ইমপ্রেশন। ইমপ্রেশন কেমন আছে? 6টা? আরো আসা দরকার, আরো আসা। আজকে আজকে এডিট করার পরে, মানে এডিট গতকালকে রাত্রে করছিলাম, এখন দেখতেছি 6টা ইমপ্রেশন আছে, আর এতদিন কোনো ইমপ্রেশন ছিল না। হুম। আপনার ইমপ্রেশন এত কম কেন ভাই, বুঝলাম না। আমি তো নিজেই বুঝতেছি না। আমি তো একটা মানে যে একদম বাজে দিলেও তো ইমপ্রেশন আছে এটা তো উইন্ডোজের 20টা। গেম না, উইন্ডোজের গেম এই না, জন্য। তবে আমার হ্যালো। ওয়ার্ডপ্রেসেরটা তো ইমপ্রেশন আছে। ওয়ার্ডপ্রেসের যে গিগ যেটা ওইটাতে আচ্ছা ইমপ্রেশন আছে। আচ্ছা আচ্ছা, এখানে লিনাক্স আর কে চালান? শুধু ইফতেখার ভাই? আমি আচ্ছা উইন্ডোজের গেম তো এই জন্য আমার এটা চালাতে একটু কষ্ট হয়, এটার জন্য সুডো ওয়াইন এমং টেবে মেরে দেই .exe। এটা টার্মিনাল দিয়ে ওপেন করতে হয়। প্রথম দিন হয়েছিল কি, হুম। পাসওয়ার্ড যে মানে দেখায় আমি লিনাক্স না, এটা মজাই লিনাক্স লাগে। লিনাক্স মানে এটা চালানোটা ভাব, আমি না হয়তো ভাব নিয়ে আর কি চালাইলাম, এই কোড না, করে হ্যাঁ করে না, চালাইতে এইসব দেখে পারতেছি। মানুষ মনে করে যে আমি হ্যাক করতেছি, বুঝছেন? আমার কাছে হ্যাঁ এরকমই হ্যাঁ, যে ওইটাই কোডিং করতেছেন। লিনাক্সে কোনো কিছু ইয়ে করতে গেলে তো। আচ্ছা এটা দেখাই ও শুরুতে। এমং আছে তো একটা কি আসলো, 3D ভার্সন আসলো, ওইটা খেলছিলাম। না, 3D ভার্সন আবার কোনটা? আরেকটা আসলো ওই যে রুম টুম সবকিছু দেখা দেখা যায়। হ্যাঁ আছে, এবং আছে হ্যাঁ 3D ভার্সন একটা ওইটা আছে, এটা খেলছিলাম। বড় গেম। ওইটা আচ্ছা অনলাইন আচ্ছা, এখানে যদি আমার ফেসবুকে ইম্পোস্টার না এদের দিয়ে মতন বের হয়ে আসলো। যাব, ইম্পোস্টার না দিলে বের হয়ে যাব। না দিছে না, দেয় নাই। আচ্ছা ইমার্জেন্সি একটা ডাইকা ওদের বিরক্ত করে এই আমি বের হয়ে যাই, এটা কাজ করি। খুব খারাপ জিনিস, সবাই গালাগালি করবে তখন আমারে। তা এইটা আবার এই যে এটা তো আবার কি হইতে পারে? আপনার পিছনে কুত্তার মতো মডেল ওইটা কি? চালানো না, হ্যাঁ হ্যাঁ, এখন ক্রাইসিস শুরু হয়ে গেছে। বুঝি নাই। পেট। হ্যাঁ পেট। প্যাডটা নিচে, যে পিসিতে এই প্যাডটা বলতেছি পাওয়া আপনি যায়। মড চালান, মড। মড কিনা যায় না এখান থেকে। না, এটা মড কি ছাড়া তো ইমার্জেন্সি পেট ফিক্স? নেওয়া যায় না। হুম। ওইটা রেকর্ডিং হইতেছে। সবগুলো আমারে ভোট দেবে শিওর। স্কিপ দিব। সাকিব। আমার কিক মাইরা দেবে এটা শিওর। এটা কিকের কথা বলতেছে, সবগুলো আমারে অনু, দিবে। কিকের কথা বলতেছে। ইউজলেস। ভাই, বিশ্বাসের এক গেম, বিশ্বাস না করতে পারলে ঘোড়া। ওইগুলো তো কি বলতেছে, মানে চাইনিজ ভাষায় কথা বলতেছে নাকি এটা ইন্দোনেশিয়ান হবে? ইন্দোনেশিয়ান মেবি। ইন্দোনেশিয়া হবে, হুম, এশিয়ান সার্ভার। ইয়াকোবিড। কান দেখে। আচ্ছা বুট আমাকে নিজেই দিয়ে দেই। কয়জন বুট দিছে আমারই, কিক করে দিছে শেষ। দেখছেন আমার বের করে দেবে। শেষ বের করে দিলাম।
মানে এই কাজটা করি, এটা আবার খারাপও লাগে। আচ্ছা এশিয়াতে দেবো, আমি ইউরোপের সার্ভারে খেলি। এটা পিং বেশি না হাই কম থাকে? না ভালোই, খারাপ থাকে না। এই দেখেন, মানে দেখেন কত হচ্ছে। আমি যেহেতু মিথ্যে কথা বলতে পারি, এই গেম না খেলে বুঝতে পারতাম না, অনেক ইম্পোস্টার হলে অনেক বেশি জমে। আচ্ছা উইন্ডোজে এসে খেলি তখন সাউন্ডটা ভালো পাওয়া যায়। ইম্পোস্টার 4 বার হয়েছে, এটাতে বেশি করতে পারি নাই। স্লো লাগতেছে। ওই যে 4 বার খেলে যে 7টা ক্লিক করছে, এটা স্লো আর কিছু না, আপনার ভালোই তো স্পিড আছে। আচ্ছা যাই হোক, এখন টপিকে আসি। আজকে গুগল এডসটা দেখাতে চাইছিলাম। না উবুন্টু ইউজ করি আমি, এটা উবুন্টু। অনেকে এরকম অনেক বলে উবুন্টু, উবান্টু, উবুন্টু। গুগল অ্যাডস, গুগল এডস এই জায়গায় ইউটিউবও আসতে কি একটু। গুগল অ্যাডস হ্যাঁ থেকে? অবশ্যই, ইউটিউবে আজকে মেইনলি ইউটিউবেরটাই দেখাবো, ইউটিউবে অ্যাডস কেমনে দেবেন। ইউটিউবের অ্যাডস এর ব্যাপার স্যাপার তো আপনারা জানেন আশা করি। ওই যে স্কিপাবল, নন হুম, স্কিপাবল। কি না ভাই, এখন টোটাল বুঝি না, বুঝি স্কিপেবল? না এটা কিভাবে করে। না ওইটা এমনিতে তো দেখছেন, ইউটিউবের অ্যাড তো মানে দেখা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, এটা তো অবশ্যই হ্যাঁ, দেখছেন। অ্যাড তো দেখি, দেখছি। হ্যাঁ দেখি। এখানে দেখি। আচ্ছা খালিদ ফারহান, এটা দেখি উনি অ্যাডসেন্স ইউজ করে কিনা। Need a professional এই যে logo করে, for your এই যে brand? দেখেন, এই তো এই একটা যে অ্যাড দিছে, এটা হলো স্কিপেবল অ্যাড। পাশে আবার দেখা গেছে যে এটা সব সময় থাকে, এখন এটা নন স্কিপ অ্যাড স্কিপাবল করি। এরও আছে, মানে হ্যাঁ ওইটা বিরক্ত লাগে একদম ওইটা, প্রথমে হ্যাঁ আসে কত ওগুলো। সময়, এটা মানে 15 সেকেন্ড বা 10 সেকেন্ড রাখে আর কি। মানে এটা এটা না করাই ভালো, মানে নিজের ভিডিওর এইটা উপর অনেক ডিপেন্ড এড করে। বেশি হয়ে গেছে। হুম, এই অ্যাড ব্লকার ইউজ করে না কেন, অ্যাড ব্লক বেশি হলে কি হয়েছে। এই যে দেখেন, আর এই যে এইটা হলো যে মানে সব সময় এখানে ঝুলন্ত থাকবেই, আর মোবাইলের এটা সাকিব ভাই, ক্যামেরা ইউটিউব। আপনি নিচে থাকে। আমাদের পেটে লাথি দিতেছেন কিন্তু। কি আপনাদের কি? পেটে লাথি দিতেছেন কিন্তু, ওই যে কেন? অ্যাড ব্লকার ইউজ করার কারণে আমাদের তো হোস্টিং এর আপনারা অ্যাড ব্লকার 12টা কয়জন ইউজ করে? বাজাইতেছেন কিন্তু কোনো ইনকাম দিতেছেন না। না এই জন্য মাইরা রাখবেন, এই যে অ্যাড ব্লকার অফ করো। এই যে দেখাই আমি বলি। নাও, বুঝছে, উবুন্টু, মানে অ্যাড অন আছে কিন্তু এগুলো কি ইউজ যেন? করবে না। আচ্ছা এই দেখেন, এখানে আমি অ্যাড ব্লকার দিয়ে যদি যাই তাহলে আটকে যাবে। কোন জায়গায় দেখি, এইটাতে মনে হয়। ও একটা লিংক দিছিলাম, এই লিংকটা থেকে ডাউনলোড করে ফেলতেছি আর কি। এই দেখেন বলবে যে অ্যাড ব্লকার অফ করেন, এইটা কেমনে অ্যাড করা যায়? এটা অ্যাড করে ফেলেন না কেন? এটা না, এগুলো অ্যাড করব না, কারণ হচ্ছে যারা অ্যাড দেখতে চায় না তাদের জোর করে অ্যাড দেখানোর কোনো মানে হয় না। হুম, না এখন চাইতেছে না, আগে বলতো যে অ্যাড ব্লকার অফ করো, অ্যাড ব্লকার অফ না করলে এইটা ডাউনলোড হবে অনেক না। সাইটই আছে, অনেকে বেশিরভাগ ডাউনলোড সাইটে এরকম ইউজ করে, এই দেখেন প্লিজ তবে এটা ডিসেবল, বিরক্ত হয়। প্লিজ ডিসেবল অ্যাড ব্লক টু প্রসিড টু দ্য ডেস্টিনেশন পেজ। জি জি জি, আপনি রাইট ক্লিকও ব্লক করতে পারেন, কেউ কপি কন্টেন্ট করতে পারবে না, ওইটাও করা যায়। হ্যাঁ। আচ্ছা সব যাই এডন হোক, আছে। এখানে আসে অনেকদিন পরে এটাতে ঢুকছে। এটা অ্যাড ব্লকার ইউজ করেন যাদের এটা সমস্যা আছে, একটু শান্তিতে ইউজ করতে পারবেন। ইফতেখার ভাইয়ের পেটে আর কি সামান্য কি মানে পাথর দিয়ে দিলেন আর কি, সমস্যা নেই। আচ্ছা নিউ ক্যাম্পেইন দেন, এখানে গেলে অনেক কিছুই তো আছে। না, এ- বিরক্ত হইয়া অ্যাড ব্লকারটা অন করছি, আর না হয় হুম, করতাম না, এত বেশি অ্যাড দে এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আসি এখানে। যারা ফেসবুক অ্যাডস ইউজ করছেন মোটামুটি একটা কদিন পর দেখা যাবে অ্যাড ব্লকারও পেড হয়ে গেছে। হুম, হয়ে যাবে তো। আচ্ছা যারা হ্যাঁ। দেখেন কি ফেসবুকটা ইউজ করছেন ওনাদের জন্য এই যে এগুলো মোটামুটি মানে চেনা চেনা লাগতে পারে। এখানে সেলস বৃদ্ধির জন্য ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর, এটার জন্য এটা ইউজ করতে পারেন। লিডসের জন্য এটা, ফেসবুকে লিডস তো দেখছিলেন কেমনে আসে। সাকিব ভাই, গুগল কি- অ্যাডসে আমরা না কিভাবে না, যাব? শুধু গুগল অ্যাডস লেখলেই যাব, মানে এই পেজে যাব? ads.google.com এই পেজ আসতে একটু মানে ঝামেলা হবে, এটা আর বলতেছি না শুরু থেকে কিভাবে আনতে ফেসবুকে হবে। লিস্ট দেখি নাই। আপনারা এই পেজে দেখি আপনারা কেমনে আসতে পারেন। যারা নতুন ads.google.com মারবেন, অনেক ঝামেলা করতে হবে এই জায়গায় আসতে, অনেক হাবিজাবি দিবে, বিলিং ইনফরমেশন চাইতে পারে। এখন ওইগুলো ওভারকাম তো করে এই জায়গায় আসতে পারেন তাছাড়া কি কিভাবে? ঢুকতে দিবে? না তারেক মনোহর ভাই এসি শেষ না। এখন আপনাদের একটা কথা বলি, এখন ক্লাসে নাই মানে এখন ওই যে রবিবার, আগামী রবিবার একজনকে আমি নিয়ে আসবো। ও এখন আমি আমি এটা মনে করছি, আমি তো এখনো বলা যায় যে আমি এসিওতে এখনো প্রো না বা এক্সপার্টও না। যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যেভাবে ভালো ধারণা আছে, এসিওতে তেমন না। এখন আমি নিজেরটা নিয়ে কাজ করতে চাইতেছি, ওইটা নিয়ে যদি সফল হই তাহলে আমি নিজেকে বলতে পারবো যে আমি কিছু পারি। হ্যাঁ পারি, আমার আইডিয়াটা বেসিকই আছে, বেসিক দিয়ে আপনাদের একটা লাইনটা ধরে দিতে পারবো। এরপরে চাইতেছি আমি একজনের সাথে কথা বলছি, ওনার কাছে গিয়ে রেগুলার আমি প্রশ্ন করি, রেগুলার ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করি ভাই এইটা কি ওইটা কি বা এটা কেমনে করবো কিভাবে করব। আর উনি আর কি খালিদ ফারহান ভাইয়ের গ্রুপে পাইছিলাম, উনি করছে কি এই যে
4 দিনে না 5 দিনে খালিদ ফারহান ভাইয়ের যে সাইট ছিল ওইটার উপরে চলে গেছে। মানে ফারহান ভাইকে কিন্তু বিট করতে পারছে উনি। সো আগামী রবিবার ওনাকে আনবো। এখন আমি ওনারে বলছি যে আপনি ঠিক মতো এই প্রেজেন্টেশন বানান, প্রেজেন্টেশন নিয়ে একদম রেডি হয়ে আসেন, রবিবারে আপনি আমার মানে ব্যাচে ক্লাস নেবেন। আর যদি আপনারা থাকেন তাহলে তো ভালো। এখন ক্লাসটা কিন্তু কোন সময় হবে? এই 7:30টায় হবে, রাত 7:30টায়, মানে সন্ধ্যা 7:30টায়। 7:30 না, 9টার দিকে দেন, 9টার দিকে না দিলে উনি ভালো পারবেন হয় না, আর কি। উনি পারবেন আর কি, উনারও কাজের পেইন আছে। আমি বারবার চাইছিলাম যে 9টা, তারপর আমি উনার সাথে কথা বলবো এই যে রবিবার 9টার সময় পারবে কিনা। আচ্ছা আমি একটা মেসেজ দিয়ে দিই ওনারকে। আচ্ছা ওই ফেসবুকে ওনাকে নক দিই আমি। কই গেল? দেখি দেখায় যে পেসিভ জার্নালে চাই ওনার, উনার কে এসইওটা অনেক ভালোই পারে, মার্কেট প্লেসের বাইরে কাজ করে। ওনার আইডিটা খায় নেই এই ফাইবারটা, কেন খায় না? মনে মার্কেট প্লেসের বাইরে বেশি নিয়ে আসতে চায় মানুষ। সো ওনার কাছ থেকে ফাইবারের আইডিয়া নিলে মানে সুবিধাজনক হবে না। ওনার ফাইবার সম্পর্কে এই জিনিসটা কম, বা অনেকে দিতে চায় না আর কি। ফাইবারকে যে 20% দেওয়া লাগে না, এটা অনেকে সহ্য হয় না। ধরেন আপনি যদি $1,00,000 এই ফাইবার থেকে নিয়ে আসেন, তার মানে আপনি আসলে মানে কত টাকা এই মানে কত ডলার 80,000 সেল করছেন? 80,000 না, এমনিতে ধরেন আপনি $1,00,000 আর্ন হয়েছে। 80,000 80,000 না, এমনিতে $1,00,000 আপনি আর্ন করছেন, তার মানে সার্ভিস কিন্তু সেল দিচ্ছেন 1,25,000-এর, মানে $25,000 ফাইবার কেটে নিছে। ওইটা কিন্তু আরো বেশি হবে যদি আপনি 10,000 করে আর্ন করেন, তখন দেখা যাবে আরো বেশি টাকার কাজ করছেন, বাট না না সেম কমিশন আসলে আরো না, বেশি নিবে। 20% সেম করে নেয় বলতে না, সব মিলে অ্যামাউন্ট সেম থাকে। অ্যামাউন্ট সেম থাকে 80% মানে আপনার আপনি করবেন। $4 20 তো এটা 100, সরি $5 20টা 100 করলেও 80, আর $100 একটা করলেও 80। আচ্ছা এখন এটা বিট করে নিছে, এটা ওই দিন বলছিল যে বিট করতে পারে নাই। যে গুরু মারা শিষ্য, বুঝতে পারছেন এই কথাটার অর্থ? ওনারে বিট করে গেছে এই হ্যাঁ কারণে। এসেন বলছে গুরুকে মারছে আর কি। না উনি কিন্তু কমেন্ট করছিল, উনি কিন্তু পরে মানে টপ করে ফেলছে। এসিটা ভালোই জানে। সো এখন থাকেন আপনারা, যে 9টার সময় বলছে, এখন দেখি সে যদি না পারে তাহলে এই যে কি যেন বলে এই 7:30টাতে আসতে হবে। এখন গ্রুপে আপনারা কেউ একজন বইলা দিন নেক্সট দিন যেন থাকে, এই যে নেক্সট দিন না, বৃহস্পতিবার, এটা রবিবারে প্রেজেন্টেশন বানানোর জন্য আসতে যেন একদম রেডি হয়ে আসে, এসিটা দেখাই দেবে। তারেক মনোর ভাই থাকে অ্যালার্ম দিয়ে রাখি মোবাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবারকে তো এনে দিবেনি, পরে টুপ করে বাইরে নিয়ে যাবেন। একটা জায়গায় দেখি যে এই অ্যাক্টিভিটি লোগো মানে লোকে থাকতে পারে, একজন কাজটা কি করছে মানে কি বলে, একজন বলতেছে যে এই বলে কয়ে পরকিয়া করতে গেছে। কোন জায়গায় দেখাই আমি এইটা, সে কি সুন্দর এই মানে এত সুন্দর করে বলছে, আবার এখানে বলছে বি কেয়ারফুল অ্যাবাউট অফারিং ক্লায়েন্টস টু পে আউটসাইড অফ ফাইবার, ফাইবার ক্যান ব্লক ইউর অ্যাকাউন্ট। মানে টার্মস অফ কন্ডিশন ফাইবার সম্পর্কে আইডিয়া না নিয়েই সে ফাইবারে নামা পড়ছে। কি লিখছে দেখেন, ওয়েল লেটস মেক এ অর্ডার অন ফাইবার and start work with a good relationship. If both are satisfied, then we can go outside of Fiverr. What do you say? আমাকে
আমাকে উল্টা হইছে, মানে কাস্টমার আমাকে ডাইরেক্ট না লিখছে, কাস্টমার বলুক, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে দিছে না আমাকে। এইসব এইসব করে। আমি ওনাকে রিপ্লাই দিছি যে কন্টাক্টিং অন আউটসাইড অন ফাইবার ইজ নট কি হ্যাঁ, একিল, মানে হ্যাঁ। এগেইনস্ট দ্য রুল। এখন দেখা যায় আমারটা রিভিউ করে ফাইবার। না এই যে আমি তো আপনি বলছি আপনি কোন কারণে বলছেন যে দেখেন গো আউটসাইড অফ ফাইবার, এই ওয়ার্ড এই সেন্টেন্সটা লেখার কারণে, এই যে ফ্রিজটা লেখার কারণে এইটা ধরে ফেলছে দেখেন। সাথে সাথে দেখেছি ইওর মেসেজ ইজ বাট বিং রিভিউড। ক্লায়েন্টেরটা ধরে না, না না ক্লায়েন্টেরটা না না একদম না না, ফ্রি। আপনি এসব করতে যাবেন না, বলবেন আপনি শুধু বলবেন ইটস এগেইনস্ট টার্মস এন্ড কন্ডিশন বা হ্যাঁ, এইসব বলা দরকার ওইটা নেই। আমি লিখছি, না আউটসাইড ওইটা অফ, আমি লিখছি, না লেখার পর না আমাকে রিভিউ আপনি করে। গো আউটসাইড অফ ফাইবার লিখছেন এই জন্যই এইটা লেখার কারণে আপনি এইভাবে বলবেন বা কি? অ্যাভয়েড করে সবার যাবেন, দেখে বলবেন দিচ্ছে। যে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না, উই ক্যান টক হিয়ার। আমি এইভাবে বলি আই ডোন্ট ইউজ হোয়াটসঅ্যাপ, উই ক্যান টক হিয়ার। তারপরে আমি অবশ্য ওই কাস্টমারের সাথে হোয়াটসঅ্যাপে আমি যোগ করছিলাম, এটা নক কন্টাক্ট না করে করছিলাম থাকবেন, আমি ফেসবুকে, নিজেই মানে তো এখন করি, থেকে অরিজিনাল কাস্টমার। আমি তো নিজেই নক করি, বুঝতে পারছেন? এই যে হ্যাঁ। এভাবে দিলে প্রথম বলে না উই ক্যান টক হিয়ার, দেন সে বলে কি এই যে মানে পরে দেখছে যে একটা ওয়ার্নিং দিছে, আইডিটা খায় নাই আর কি। ওনার কপালটা ভালো, মানে ওয়েব আমরান ওয়েব ডেভ, দেখি তো কি এটা কাজ মনে করে। হয় তিনবার মনে হয় কি হয়। না না এইসব Okay. করলে সাথে সাথেই ব্যান করে দেয়। এখন ওনাকে কেমনে বাঁচায় দিছে আল্লাহ পাক জানে। কি যে যে চেক করছে উনি একজন ভালো মানুষ ছিল মনে হয়। আচ্ছা আমরান ওয়েব ডেভ, ইউজার নেম লিখেছে, ইউজার নেম সার্চ করতে হবে এই যে। না একদম কোচি আর কি, এই জন্য আর কিছু করে নাই। চল একটা ডেলিভার দিয়ে দিছে বাট রিভিউ পায় নাই। 1 ইয়ার এজ। $200 দিছে, $200 এই জন্য মনে হয় উনি ফাইবার কি করে নাই। হ্যাঁ যে দামি সার্ভিস দিছে তাই না, এই জন্য হইতে পারে, কিন্তু বেশি দাম দিয়ে দিছে এই জন্য। এই দেখেন আবার আউট অফ অফিস দিয়ে দিলাম, তাই জানে কাজই হ্যাঁ, করে না আবার অফলাইন। হ্যাঁ অফলাইন না। এই যে দেখেন লাস্ট ডেলিভারি কবে? লাস্ট ডেলিভারি কবে? এই যে 2 মাস আগে মনে হয়, হ্যাঁ 2 মাস আগে। দেখেন কুশনের প্রোগ্রাম দেখানতে জীবন সেটাই সৌভাগ্য। দেখেন আপনার তো পুরো যাবে, এত সুন্দর করে সতর্কতা পোস্ট করলেন আমাদের জন্য, কষ্ট করে ফাইবার টার্মস বললেন না। এইটাই আসলে মেন কথা, এইটাই এইটা মানে জানা কথা না, যাই নাই নাম নাম বলে এই সমস্যাটাই হয়। এটা যদি স্ক্রিনশট দিয়ে যদি কাস্টমারকে দিতেন তাহলে মনে হয় প্রবলেম হইতো না। তাও অনেক সময় ধরে ফেলে ওরা, মানে সবার মেসেজ তো ওরা পড়তে আর পারবে রিপোর্ট না। করলে তো শেষ। আপনি যদি কাস্টমার রিপোর্ট হ্যাঁ, করে আর কাস্টমার রিপোর্ট করলে শেষ, বাট অনেকেই করে, কাস্টমার যদি অনেকেই করে, রিপোর্ট করে অনেকেই না করে, তাহলে তো আর ঠিক আছে। অনেকেই করে। এখন হোয়াটসঅ্যাপ থেকে কেউ নাম্বার দিলেও কিন্তু কন্টাক্ট করা আসলে উচিত না। এখন আপনার ক্ষতি করতে পারে, যেমন আমি ধরেন আপনার ক্ষতি করতে চাই, তো কি করলাম এইভাবে আপনাকে হোয়াটসঅ্যাপে আমাকে ব্ল্যাকমেল করতে পারবে নাকি হ্যাঁ এইটা? ব্ল্যাকমেল করতে পারি, বা আমি যদি সাথে সাথে ফাইবারে রিপোর্ট হ্যাঁ। করি, এখন এই যে আমার নাম্বার দিলাম আপনিও কন্টাক্ট করলেন না, আমি ওইখানে, আমি কি করছি, আমি পরে আবার ক্লায়েন্টকে আবার রিপোর্ট মারছি আমি। হ্যাঁ আমি এটা করি তো। এখন বুঝে শুনে দেয়, না, পরে আবার দেখি না অরিজিনাল কাস্টমার, ওনার সাথে এখন এমনি কন্টাক্ট রিপোর্ট মারেন। করতেছি। আমি তো রিপোর্ট মাইরে ক্লায়েন্টের আইডি উড়াই এটা কি ফেলি, আমার এরপর সেফটির জন্য রিপোর্ট মারছি। হ্যাঁ আমি আইডি উড়াই ফেলে এরপর বলি আর কি সকাল না রে, সকাল না তো এটা রাত। মানুষ এত কম যে দিনেও মানুষ এত কম থাকে, রাতেও কম থাকে। এখন কি সাকিব করা ভাই আপনি ইমেল কিভাবে দেন ওই যে চ্যানেল অ্যাক্সেসের জন্য? ওই যে আপনাদের টেমপ্লেট দিয়ে দিলাম না, ওই যে ছবির গুলা দিয়ে দেই, ছবির মধ্যে থাকে। তারপরে যদি কেউ চায় তাহলে এইভাবে বলি, এই যে এইভাবে বলি, মানে বলে হোয়াটস ইউর ইমেল, আমি লিখি SSIN, এইটা মানে 2000 আমার এটা ইমেল আর কি, এটা দিয়ে দিই @gmail লিখি না, এতটুকু লিখে মানে লিখে রাখি। হামিদুর রহমান ভাই আছেন? সাকিব ভাই একটু ওনার ফেসবুক পেজে যাবেন, কার পেজে? মানে একটু আগে যে পেজ ছিলেন, কোন এই যে এখানে লাইন গুলা কি, কোন লাইনগুলো? এইটা এই যে ব্লু লাইন দেওয়া, আল্লাহ জানে। এই এই যে যে আপনার, আমার হ্যাঁ মেসেঞ্জার এটা করে, মানে এটা আমার এটা ওনার এরকম, এইটা আমার এটা ওনার এইভাবে করে। ভাই 10টার পরে কথা বলার মতো পরিস্থিতি আমার বাসায় নেই, আপনি 8টা করেন তাহলে 9:30 ক্লাস করবো না। দেখছেন এটা আসলে টাইমে হবে না, এটার আগে তাহলে আগে টাইমই থাক।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে You can see this peak if you want. এত সময় কই ছিলেন জামিল ভাই? তো সাকিব ভাই আমার দিকে এখনো যে ফাইবার আমি ভুলে গেছিলাম যে আজকে ক্লাস আছে, মেস তো হঠাৎ করে মনে হলো যে আজকে তো ক্লাস হওয়ার কথা। এটা কোনো কথা হইলো? না আসলে এসিও করতেছিলাম একটা ভিডিও, আর বলতে পারি না কোন দিকে নয়টা শেষ হয়ে গেছে। উনি কমেন্ট করছে 26 মিনিট আগে কমেন্ট করছে ক্লাস শুরু হওয়ার পর। সাকিব ভাই জি বলেন। এখনো দিল না কিছু ওরা, 2-3 দিন হয়ে গেল। দিবে দিবে সাকিব ভাই, আজকে ওই যে পেওনারে আমার ক্লায়েন্টে টাকা চাই, ডলার ছাড়ছে, এখন তো আসে নাই। তাহলে ক্লায়েন্ট সাপোর্টে কথা বলা লাগবে বা আপনি কথা বলা লাগবে। না, একটা মেইল যে করছিল, ওই যে অ্যাকসেপ্ট করছি, ওইখানে লেখা আছে কি 7 তারিখ আসবে। আচ্ছা তাহলে তো ওয়েট করেন, 7 তারিখ তো হয় না এখন। ও না, আপনি তো বলছেন যে আরো তাড়াতাড়ি আসার কথা। না আর তাড়াতাড়ি আসার কথা, এত লেট কেন করতেছেন এটা বুঝলাম না। এটা ফার্স্ট টাইম তো, তাই মনে হয়। হইতে পারে। কালকে কিছু বিজনেস ইনফরমেশন নিচ্ছে আর কি, আমার তো এটা মনে হয় প্রাইভেট ছিল, পার্সোনাল ছিল। হ্যাঁ সব নেবে, এটা নেওয়ার কথা। মানুষ কিন্তু বেশি কম। আবির আসাদ ভাই আচ্ছা একটু মিট করেন। এইটাতে যাই এখন, আপনারা এতটুকু পর্যন্ত যাবেন। আচ্ছা এই এতটুকু পর্যন্ত যাইতে না পারলে বললেন, এখানে অনেকে ঝামেলা করে, মানে ঝামেলা করে না, অনেকে বুঝেন না কিভাবে আর কি এই মানে শুরু করবেন। যখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন তখন এই ঝামেলাটা করবেন। সেলসটা ভাই সম্পর্কে এখানে কি কোনো অ্যাকাউন্ট খোলা লাগে? গুগল অ্যাডসে অ্যাকাউন্ট খুলবেন না, ads.google.com, শুধু এই জিমেইল দিয়ে লগইন করার পর কিছু জিনিস সেট আপ করলেই হয়ে যাবে। এটা ওয়েবসাইট ট্রাফিকের জন্য ইস্তেন, ম্যাক্সিমাম মানুষ এই ওয়েবসাইট ট্রাফিকের জন্য বা সেলসের জন্য ইউজ করে। যেটা তো ফ্রি না। এখানে তো ভাই কিওয়ার্ড রিসার্চ করা যায় নাকি? হ্যাঁ এটার জন্য ওই যে সেটিংস থেকে টুলস আছে। হ্যাঁ, আচ্ছা ধরেন এখান আমরা থেকে কি করা করব, যায়। আমরা এখন কি করব যে ভিডিও অ্যাডস এর জন্য মানে কাজ করব। তাহলে ভিডিও অ্যাডস এর জন্য কি করা যায়? রান ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডস অ্যাক্রস দা ওয়েব। এটা আছে কি রিচ এন্ড এনগেজ ভিউয়ার্স অন ইউটিউব এন্ড অ্যাক্রস দা ওয়েব। তাহলে কোনটা করা যায়? সাকিব ভাই, এটা শেখার পরে কি আমরা গুগল অ্যাড নিয়ে একটা গিগ খুলতে পারবো? অবশ্যই, আরে খুব বলা লাগে না, এইখানে প্রতিযোগিতাও কম, বুঝতে পারছেন? একটু দেখেন না। এখানে দেন। আচ্ছা প্রথমে আগে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি। আচ্ছা সাকিব ভাই, ফেসবুক 12,444 টা। অ্যাড আচ্ছা ভালোভাবে বুঝেন আমি। এখন 12,000 এই অ্যাডটা কি আমার 444 নিজের টা। থেকে করা লাগবে? হ্যাঁ আপনার নিজেরই করতে ভাই পারেন, বা আপনি ওই যে ওর যে এই যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে ওর হয়ে আপনি সবকিছু সেটআপ করে দিলেন, সে তার টাকা মানে স্পেন্ড করলো, এটাও করা যায়। এখন যদি আপনি নিজে দায়িত্ব নিয়ে সেটা নেন না, তাহলে আপনি নিজেই রান করেন। মানে এই যে একটা যে অনেকে ছাড়ে না একটা পিক অথবা একটা ভিডিও, এই ভিডিও গুলো কি আমি তৈরি করবো না উনি দিবে একবার? এটা আপনার ক্লায়েন্ট জানে। এখন আপনি যদি সবকিছুর দায়িত্ব নেন তাহলে আপনি করবেন, আর যদি ক্লায়েন্টের মানে সবকিছু রেডিমেড থাকে আর আপনি অ্যাড রান করবেন, অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, তাহলে এটা ভিন্ন কথা। এখন যেভাবে করা যায়, এখন দেখেন এই যে ইফতেখার ভাই আছেন, আপনি জি ভাই গিগটা আছি। গিগটা খোলেন। এই যে জামিল ভাইয়ের উদাহরণ দেই, উনি এখন পর্যন্ত যা কোপ দিছে শুধুমাত্র একজন ক্লায়েন্ট থেকেই। এমনিতে তো 200 প্লাস আর্নিং করছে, এখন আরো এই যে ওয়ার্ডপ্রেসের কিছু কাজ করে আরো $100 নিয়ে আসতেছে, তাও শুধু একজন বাইরে। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে ইনশাল্লাহ একটা গিগ রেডি করব, কালকের ভিতরে পোস্ট দিব। হ্যাঁ দেন। এখন বাকি যারাও আছেন ওনারাই, শারমিন আপা আর জাবের ভাই। জি সাকিব ভাই, 70% কমপ্লিট। 70% কমপ্লিট মানে কেমনে কি? ভাই ওই ছবিটাই রয়েছে, ছবি দিব আর ওই যে রিকোয়ারমেন্ট আর কি কি আছে না, ওই যে কোয়েশ্চেন এড আচ্ছা করা লাগে, আচ্ছা, এইগুলাই এইসব বাকি তো রয়েছে। ছোট খাটো ব্যাপার। আর শারমিন আপা তো জি অনেক ভাই। বিজি। সোনা আপা, সোনা আপার কি খবর? সোনা আপু আছেন? নাই। জি ভাই আমি আছি। এখন আপনার কি খোলা হয়েছে? খুলছিলাম কিন্তু র্যাঙ্ক করে নাই, এখন আরেকটা খুলবো কিন্তু আরেকটা সময় খোলেন। পাচ্ছি না। আচ্ছা খুলেন এমনিতে। আর ইসমাইল হোসেন ভাইয়ের কি আর কোনো মেসেজ বা কাজ আসছিল? ইসমাইল ভাই নাই মনে হয়। আচ্ছা ভাই আমি তো অফলাইনেই বিজি আছি, অনলাইনে এখনো তো শুরু করতে পারি নাই। বুঝতে পারছি।
অফলাইনে ওই যে ভিডিও এডিটিং এর কাজ পাচ্ছি, এখনো পর্যন্ত 10টা করছি, আর কাজ 2টা ওই যে ফেসবুক পেজের, পেড কাজ আর পেড একটা ওই যে এটা কিছু তো বলেন না ভাই, একা একা কোপ দেন এটা, মানে কি মানে ট্রিট ট্রিট চাইবে নাকি সবাই? ফেসবুক পেজে মানে কাজের জন্য আমি অফার করছি আর কি, হুম 10-12 হাজার টাকা। এখন দেখি, ওরা এখনো জানায় নাই। তাহলে তো ভালোই। লাইভ ক্লাস হলে কথা ছিল, সবাই ধরতো আর কি খাওয়ানোর জন্য। এখন তো অনলাইনে আছেন, সমস্যা নেই, কেউ কিছু করতে পারবে না। যে সাদেক ভাই বিয়ে করে ফেললো, সবাই ইনবক্সেই মানে কান্নাকাটি করছে, আর কিছু তো করার চান্স নাই। আচ্ছা ধরেন কই যাই আমি। আচ্ছা সৌমিক পাল ভাইয়ের খবর কি? সৌমিক পাল সাগর ভাই কম কথা বলেন, নাই বা মেসেজ দেন অনেকে। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা বলেন যে মানুষ কম, এটা কি করা যায়? নাকি এমনিতে ধরে পড়বেন জানতাম, এটা হচ্ছে গিগ ক্রিয়েট করছেন, এটা ঠিক আছে। এখন আপনারা যারা আছেন সবাই তো রেগুলার মুখ, ইরেগুলার মুখ আর কেউ দেখি না। এখন ওরাও ফোন দিবেন, এখন তো কোর্স শেষ পর্যায়ে চলে আসছে না, শেষ পর্যায়ে বলতে অলমোস্ট শেষই, তখন অনেক, তাও ঠিক আছে আর 10টা ক্লাসের মতো আছে, বাট ওই যে অনেকে ভাইয়া ক্লাস কি এই মাসে শেষ হয়ে যাবে? না এই মাস শেষ হবে না, আর তো বাকি আছে, হয়তো বা শেষ হয়ে যেতে পারে, বা আর এক্সট্রা ক্লাসও নিতে, মানে আপনারা অ্যাড করে নিতে পারেন, বাট হয়ে যাবে। এখন আপনারা আপাতত শুরু করেন, আমি চাই যে মোটামুটি হইলেও যে ছোটোখাটো কাজ হইলেও আপনারা একটা কাজ পান, মানে এখানে যারাই আছেন কেউ যেন একদম বেকার না থাকেন। এই যে ইসমাইল ভাই, জামিল ভাই, এরপরে সালমান ভাই, ওনাদের নিয়ে তা মানে আর সমস্যা নেই। যেমন নয়ন ভাই তো কূপ দিছে অনেক ভালোই, এন্ড মদিনুল ইসলাম ভাইয়ের তো আইডিটা ঠিক হোক, উনি ভালোই কোপাকুপি শুরু করবেন এরকম। জি সাকিব ভাই, আমি তো কয়েকটা ক্লাস করি নাই, যে এখন একটু পিছিয়ে পড়ছে আর কি। আমি চাইছি যে আপনি যখন আবার নতুন করে শুরু করবেন, আমাকে কয়েকটা ক্লাস করার যে সুযোগ দিতেন আর কি। আচ্ছা দিব না, এখন আরো অনেক ব্যাচগুলো রানিং চলতেছে, ওইসবের একটা যখন যেটা দরকার ওই পড়বে যেমন বললেন, ওইটা ওইসবের ক্লাসে আমি জয়েন করে নেব না, লিংক দিয়ে ও দেব, আচ্ছা, ওইটা আমি যে শুরু করবেন, এটা সমস্যা নাই। আচ্ছা আমি ইনস্টাগ্রামের কয়েকটা ক্লাস করি না আর কি, যে কারণে আর ইউটিউবে ছিল। ইনস্টাগ্রাম বলতে ওই যে জাকির ভাই আছে না, জাকির ভাই এইটা নিছিল, এখন দেখাইছিল। ইনস্টাগ্রামের বেশি কিছু নাই, আপনাদের আমি আবার না হয় এটা বইলা দেব না। ইনস্টাগ্রামের যে ভিডিও আছে না, আচ্ছা কোন ক্লাসে ইনস্টাগ্রাম আমি দেখাইছিলাম কে বলতে পারবেন? ওই ভিডিওটা দিয়ে দিন ওনাকে। খেয়াল না। ভাই যে সালমান ভাই, এই যে সালমান ভাই আছেন, কি ভাই? এই যে আপনি একটু মানে ইনস্টাগ্রাম নিয়ে একটু আইডিয়া দেন তো জামিল ভাই, কি আপনি তো ইনস্টাগ্রামে অনেক বেশি কি করেন? সাকিব ভাই আচ্ছা আমি বুঝি একটা সমস্যায় পড়ছি কি ইনস্টাগ্রাম নিয়ে। কি আমার ইনসাইট গুলা দেখতে পারতেছি না, মানে এখন ওই গত মাসে আর কি রেগুলার পোস্ট করছিলাম, তখন দেখছিলাম যে রিচ টিচ, কিন্তু এরপরেও কোন দিন কত সময় কয়টা সময় রিচ বেশি হইতেছিল এগুলা কিছুই দেখা যাইতেছে না ইনসাইটে গিয়ে। বুঝতে পারছি। আর এখন দেখাই যায় না, মানে জাস্ট সেটিংস বলে যে এতটা ইন্টারঅ্যাকশন হয়েছে। তে সেটিংসে গিয়ে তো আমি দেখছি আমি দেখামো। আচ্ছা আপনি একটু ক্লাস শুরু করেন, লাস্টের দিকে দেখাই তাইলে। আচ্ছা না, এটা তাইলে কোনো গ্লিচ হইতে পারে, ফেসবুকে আপডেট করতেছেন, আর কয়েকটা দিন দেখেন, কিছু যদি সেটিং চেঞ্জ না করেন তাহলে এখানে কিছু বলার নাই, একটু ওয়েট করে দেখেন। আর সালমান ভাই ওই যে আপনি কি করেন, এই 27-28 নাম্বার ক্লাসটা দেখে নেন, জাবেদ হামিদ ভাই বলে দিছেন কোন নাম্বার ক্লাসে যে ইনস্টাগ্রাম নিয়ে কথা বলতে হয়েছিল। শুধু এর জন্য না, মনে করেন আচ্ছা, ঠিক যে এই অন্যদের যে ইউটিউবে আমি অনেকগুলা দেখছি এটার কোনো প্রবলেমের সলিউশন আছে কিনা। ওইখানে দেখলাম যে 7 দিনে কিরকম ইন্টারঅ্যাকশন, কয়টা সময় বেশি রিচ পাইতেছে, এইসব কিছু মানে দেখা যাইতেছে, ম্যাট্রিক্স দেখা যাইতেছে। কিন্তু আমারটায় ম্যাট্রিক্স বলতে এটাই যে কোন কন্টেন্টের কত রিচ পাইতেছে আর কি বারে রিচ বেশি পাইতেছে, এগুলাই কয়টা সময় পাইতেছে, মানে কার কাছে যাইতেছে, এগুলা কিছু মানে বোঝা যায় না। বলতে পারলাম না এটা কেন করে, কয়েকটা দিন দেখেন, না চেঞ্জ যদি না হয় তাহলে এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো না আমরা। এখন আগে যখন ঠিক ছিল আর আচ্ছা এখন ঠিক ঠিক আছে। নাই, তাহলে তো মানে কোন একটা ঝামেলা হইতে পারে, যে ওদেরই, আপনার তো কোনো দোষ নাই এখানে। আর এখন এই যে জামিল ভাই কি বলে, আপনি তো দেখবেন এখন আপনার জন্য বাইর খুঁজে বের করার জন্য আপনি কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন। ওই যে ধরেন টিচার যারা আছে, আপনি যদি দেখছেন টিচাররা এইসব বেশি অনেক পছন্দ করে, তাহলে ইনস্টাগ্রামে টিচারদের খুঁজে বের করবেন। এখন কিভাবে খুঁজে বের করবেন ওইসব কিন্তু আমি ওই ভিডিওতে দেখাইছি। ধরেন আপনার মানে সেক্টর হলো যে টিচাররা, বা ধরেন কি যেন প্রেজেন্টেশন যারা করে, মানে যে প্রেজেন্টার যারা,
ওদের কাছে এরকম পয়সা মানে খুঁজতে পারবেন আপনি। ও আচ্ছা ঠিক আছে, আমি আগে ভিডিওটা দেখি তারপর আরো বিস্তারিত জানবো আর কি। হ্যাঁ, আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে খোঁজা লাগবে। আচ্ছা আচ্ছা সাকিব ভাই, হ্যাঁ ভাই ওই যে আমার ফাইবারে আর কি মানে প্রোফাইলে কি একটা দেখাচ্ছে, যদি ওইটা দেখতেন আর কি একটু। আচ্ছা, তাহলে ক্লাসের শেষের দিকে দেখি আমি এটা এখন শুরু করি। আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের সাকিব ভাই বলছিলাম গুগল যে অ্যাডস ইউটিউবের, একটু দেখেন হ্যাঁ বলেন, ফাইবারে, বুঝি নাই। ফাইবারে গুগল অ্যাডস এর একটু দেখেন গিগের ব্যাপার ও স্যাপার। সরি, এটা তো সার্চ করতে গেছিলাম। ফেসবুক এর জন্য মাত্র 12,444টা, যে কি কম প্রতিযোগিতা, তাই না? মাত্র আচ্ছা, এরপরে দেখেন গুগল এডসে যাই। মাত্র বাবা। আচ্ছা, গুগল এডসে যাই, 3,974টা। এখানে যদি এটাতে কম আছে। অনেক কম, ইভেন এটা যদি একটু অপটিমাইজ করে মানে দেন, তাইলে অনেকগুলা তারপর দাম জায়গা বেশি, পাবেন 1,000 দুই থেকে 1,000। দাম বেশি। আরে ভাই, দাম বেশি থাকবে না, গুগল এডস কি কম নাকি, ছোটখাটো ব্যাপার নাকি? এই যে ফেসবুকে মানে কস্ট কম, তাহলে বাট তো ভালো জায়গা ওয়েবসাইটে পাইলাম। বেশি। আর ফেসবুক এডসটা শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামে হয়, আর গুগল এডসটা যারাই মানে এই অ্যাডসেন্স ইউজ করে, যেমন ইফতেখার ভাইয়ের মতো আর অনেক শত শত মানুষ আছে না, শত শত কি লাখ লাখ মানুষ আছে, ওইসব জায়গায় আপনি অ্যাড দিতে পারবেন। আর ওইটা তো জাস্ট ফেসবুক, সো দাম বেশি হবে না, একটু খরচ তো বেশি করা লাগবেই। বা ইউটিউবও আছে, ইউটিউবে তো দেওয়া যায়। তাহলে দেখেন একটা কাজ করতে পারেন, এই যে গুগল এডস না লিখে যে দেখি তো ইউটিউব এডস লিখে কিছু আসে কিনা, অনেকে তো ইউটিউব এডস লিখে সার্চ করবে, গুগল এডস যদিও এটা। সাকিব ভাই, একটা এই কোয়েশ্চেন যে ছিল। যে দেখেন প্রতিযোগিতা কম, এটা শুরু করেন তো। এটা কিন্তু আপনি দিয়ে দিলাম, আমি খুলবো না এটা, এটা শিওর থাকেন, আমার মনে করে দেন। আমি অনেকগুলো তো আইডিয়া আসে, আমি ভুলে যাই, একটা জায়গায় লিখে রাখি, তাই না? কই লিখে রাখবো মনে রাখার জন্য? আর কই? হ্যাঁ, নোট। সাকিব ভাই আমি মনে করে দেব। আচ্ছা, মনে করে ডেস্কটপে লিখে রাখেন, তাহলে তো সমস্যা করবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি অনেকগুলা জিনিস পাই, আমি ভুলে যাই কোন জিনিস। সাকিব ভাই গুগল কিপ ইউজ করেন, গুগল কিপ ইউজ করলে মোবাইলেও লিখতে পারবেন, পিসিতেও লিখতে পারবেন, মানে কানেক্টেড থাকে। এখন করে ফেলি, কি যেন বলে, ইউটিউব অ্যাডস, এরপর আরেকটা কি যে ছিল সব ভুলে গেছি রে, আরো কয়েকটা আমি আইডিয়া ছিল খুলবো আর কি, ইউনিক খুঁজে পেয়েছিলাম। এখন আপনাদের উসিলায়, কার উসিলায়, সালমান ভাইয়ের উসিলায় খুঁজে পেলাম, সমস্যা নাই। ভাই এই তো ইউটিউব অ্যাডস আমিও চিন্তা করছিলাম যে যদি শিখান ঠিক মতো, তারপরে আমি আচ্ছা ঠিক হয়তো আছে, সেটা ইয়া করব। ঠিক আছে, এটা বেশি কিছু না, যে গুগল অ্যাডসটা শিখে ফেলে কারণ এটা হয়ে যায়। আচ্ছা দেখাই। আচ্ছা সাকিব ভাই, ভাই একটু ইউটিউবে আছে কোয়েশ্চেন গুগল অ্যাডস নিয়ে খুলবো ছিল ইনশাআল্লাহ যে দিতে ধরেন আমি দিন। ফেসবুক অ্যাডস রান করব। এখন মনে করেন মেয়েদের কোনো একটা পেজ এই প্রোডাক্টের, এখন ফেসবুক কিভাবে খুঁজে বের করে এই যে যারা ইন্টারেস্টের মধ্যে দিয়ে দেয় যে আমার ফ্যাশন পছন্দ এরকম সেরকম, এগুলা লিখবো মানে এগুলা ম্যাট্রিক্স দেখে, নাকি যে কোনো পেজে ঢুকলেই যেমন যারা ইয়ে করতেছে ওয়েবসাইটে গিয়ে ড্রেস খুঁজতেছে তাদেরকেও ওই লিস্টে অ্যাড করে নেয়? এটা ফেসবুকের দায়িত্ব, আর আপনি একটু স্পেসিফিক করে দেবেন, আপনি হালকা একটা আইডিয়া দেবেন, আর ফেসবুকেই বাদ বাকি যা করবে। ফেসবুক এডসের ক্লাস কি করেন নাই আপনি? হ্যাঁ করছি। ওইখানে তো না বলছিলাম, ধরেন একটা ইন্টারেস্টটা পেজ বুঝা নেয়। তারা হ্যাঁ, আমরা তারা যে মনে করেন একটা পেজ বোরকা বিক্রি করবে, তো এখন আমি যদি বোরকা লেখা দিয়ে দেই, তাহলে আমার তো মনে হয় না ওই ওই কিওয়ার্ডটাতে কোনো ইয়ে আছে, মানে ইন্টারেস্ট বা ওইরকম কিছু ফেসবুক দেখাবে এরকম নাকি না, দেখাবে? আরে কি বলেন, এই যে হিজাব লেখে কিন্তু অনেক সার্চ করে, ভাই যে হিজাব বিক্রি করে যারা, ধরেন বোরকা বিক্রি করে অনেক পেজ আছে, সো এইসব হ্যাঁ পেজে যারা লাইক দিচ্ছে ফেসবুক কিন্তু হ্যাঁ অটোমেটিক ডিটেক্ট করে ফেলে। ওরা কি করে, এই যে এআই ইউজ করে, ইভেন ইমেজগুলো কিন্তু ট্র্যাক করে, একজন মানুষ কোন ধরনের image দেখতেছে সব কিছুই করে ওরা। সো এখন দেখেন, মানে যে বোরকা মানে বিক্রি করে এই পেজটা কিন্তু ফেসবুক সাথে সাথে ক্যাচ করে ফেলবে, এটা তেমন কঠিন ব্যাপার না। এরপর আপনি একটু যদি মোটামুটি একটু গাইডলাইনটা মানে লাইনটা ধরায় দেন, সে তার ঠিকই কিন্তু বসে পাচ্ছে। হ্যাঁ ওইটা আমি আমি বলতেছি যে আমি যখন টার্গেট করব অডিয়েন্স, তখন মনে করেন আমি মানে কি এই পছন্দ যেটা তাদের পছন্দ হচ্ছে বোরকা, ওই আমি ওই বোরকাটা লিখলাম, তো ওইটা যদি না পাই তখন আমি কি দিব ওই জায়গায়? এটা মানে চিন্তা ওইটা করতে নিয়ে হবে, বয়স চিন্তা আছে করতে ভাই, হবে। এগুলা স্পেসিফিক সিলেক্ট করে দিবেন, বয়স এবং অনেক কিছু আছে না, এগুলা অনেক সিলেক্ট কিছু করে দিতে আছে, হয়ে যাবে। বা জাস্ট আপনার এগুলা সিলেক্ট করলে তো হবে এর না, আগে বলি, ইন্টারেস্টও থাকা হ্যাঁ লাগবে। এর আগে বলি যে আপনাদের একটা জিনিস বলছিলাম, লুকালাইকের কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ 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 এই যে প্রথমে আপনার পেজে অর্গানিক কি করবেন, এই গ্রোথ করবেন, 80-20 বলেন বা বিএনজি বলেন, অনেকগুলো ফর্মুলা, সেই ফর্মুলা দেন, বা আপনি ম্যানুয়ালি বলেন, বা শেষরামি টেকনিক আছে না, মানুষের কমেন্টে গিয়ে লিঙ্ক হ্যাঁ শেয়ার করা, যেইভাবে হোক মানুষকে হ্যাঁ নিয়ে আসেন, ফেক অর্গানিক লাইক নিয়ে আসেন। যদি কমপক্ষে 200 থেকে 300টা লাইক যদি হয়ে যায়, আপনি একটা ওভারভিউ পেয়ে যাবেন। প্রথমে একটা অ্যাড রান করবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য,
বুঝতে পারছেন? ওই যে এমনিতে রান করতে পারেন লুক অ্যালাইক ছাড়াও। এমনিতে প্রথমে একটা এইভাবে একটা ক্যাম্পেইনের ভেতরে কিন্তু অনেকগুলো অ্যাড রান করা যায়, এটা বলছিলাম। ফেসবুকে কিন্তু বলা হয়েছিল যে ক্যাম্পেইন একটা, অ্যাড সেট আলাদা, এরপর যে সেট থাকে আর কি। এখন একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডস আপনি রান করতে পারবেন। সো একটা অ্যাড কিসের জন্য রান করেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। একটা পোস্ট রিচের জন্য দেন, সবার মানে সব জায়গায় যাক। এখন যারা যারা কি করবে, আপনার এখানে অনেকে লাইক দেবে, অনেকে এখানে কি করবে, এঙ্গেজ করবে। কেউ হয়তো বা ভিডিও দেখবে, ভিডিও দিলে ভিডিও দেখবে, কেউ লাইক দেবে, কেউ লাভ দেবে, বা কেউ কমেন্ট করবে। এরপরে এদের টার্গেট করে আরেকটা অ্যাড রান করেন। এদেরকে আপনি কি করেন, এই যে কেনার জন্য আগ্রহী করেন, এদের কাছে বিক্রি করতে পারেন। তাও হোক, এই সময় কি হবে, একটা গ্রোথ হয়ে যাবে আপনার পেজের। তখন আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন কোন ধরনের মানুষ এখানে আসতেছে, ওদের ইন্টারেস্ট কি, এইসব দেখে এরপর আপনি একটা অ্যাড রান করবেন। ওই যে আমি বললাম না এখন যে বুরকা কারা পছন্দ করে, এখানে যদি কোনো অপশন নাই, তাহলে কিভাবে বুঝবো? আমি আমার নিজের যেই অডিয়েন্স আছে ওদের অ্যানালাইসিস করব, ওদের অ্যানালাইসিস করে এরপর আমি অ্যাড রান করবো। সবচাইতে বেটার হয় প্রথমে এমনিতে একটা রিচের জন্য বা লাইকের জন্য একটা অ্যাড রান করলে, তখন আপনি মানুষকে পেয়ে যাবেন, আপনার মানে টার্গেট অডিয়েন্সটা পেয়ে যাবেন। আপনি হয়তো জানেন না কোন ধরনের মানুষ এটা পছন্দ করে, অনেক মানুষই জানে না আসলে কোন ধরনের মানুষ আমার এটা নেবে। সো একটা এমনিতে অ্যাড রান করবে, যারা এখানে আপনার এঙ্গেজ করবে ওদেরকে পরে মানুষ টার্গেট করবে, বা আপনি টার্গেট করবেন। বুঝতে পারছেন? সো একটু ইনভেস্ট করতে হবে, সামান্য একটু টাকা করতে হবে, এইভাবে আর কি বুঝতে না হবে। ওইটাই মানে ধরেন মানে যদি করি সেটা হতো, আমি তো আর আমার জন্য করব না, করলে আরেকজনের জন্য করতে হবে। এটা বুঝে তার করতে টাকা হবে। নষ্ট করবো কিনা হ্যাঁ, সেটার টাকা জন্য নষ্ট কি, এটা বুঝে বলবেন, বুঝে সবকিছু করা সম্ভব। এখন আরেকটা ব্যাপার আছে, ওই যে লুক লাইকের কথা বলছিলাম। পেজে ধরেন 1000টা লাইক আছে, এরপর একটা অ্যাড রান করে ফেলবেন লুক লাইক দিয়ে, একটা এজ দিয়ে লুক লাইক দিলে হয়ে যাবে। কারণ দেখেন ধরেন আপনার সবকিছু ইসলামিক মেয়েরাই আছে, ইসলাম যারা ফলো করে, তার মানে বুরকা টুরকা পরে সবসময় সব কেনাকাটা করে। সো ওদের ফ্রেন্ড যারা আছে, মানে এইসব মেয়েদের ফ্রেন্ড কিন্তু ওইরকমই হবে, আল্ট্রা মডার্ন কম হবে। সো এরাই থাকবে। আর ফেসবুকে এইসব কি করে যে মানে এইটা মানে শনাক্ত করে নেবে এই মেয়েটার মেন্টালিটি, যেরকম যেসব পেজে লাইক দিয়ে আছে, যেসব জায়গায় কাটাকাটি করে, যেসব ফটো দেখে, যেসব ভিডিও দেখে, ওর ফ্রেন্ডগুলোও দেখা যায় যদি সেম ভিডিও দেখে, বা এই মানুষগুলো সেম ভিডিও দেখে, তাহলে ওদের কাছে এটা টার্ন করে দেবে। কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, জাস্ট ওই মানুষগুলোকে আপনার যেগুলা লাইক দিছে ওই মানুষগুলার আইডিগুলা সে অ্যানালাইসিস করে ফেলবে, এই মেয়েটার কোন কোন জায়গায় আনাগোনা আছে। সো যে জায়গায় আনাগোনা আছে, অন্য মানুষের যে জায়গায় আনাগোনা করে, ওদেরকে সেট দিয়ে দেবো। বুঝতে পারছেন? যে এইভাবে কিন্তু ফেসবুক দেয়। ফেসবুক অ্যাডসটা কিন্তু মানুষ, এই যে যারা টাকা দেয় ওদের তো অবশ্যই উপকার করতে হবে। সো এই দেখেন ফেসবুকে যারা দেখা যায় যে যেইটাই চিন্তা করতে সেইটাই চলে আসছে, এমন না যে অ্যাড দিছে সে অনেক হাই লেভেলের প্রো লেভেলের মার্কেটার, সে হয়তো বা সাদা মনে বা কালো মনে এমনিতে একটা অ্যাড দিয়ে দিছে, ফেসবুকে আপনার কাছে এটা পৌঁছে দিছে। জাস্ট ফেসবুককে টাকা দেবেন, না বাদ আমি বাকি তো সে নিজে দেখছি করবে। দেখা গেছে যে কোনো একটা মাথায় চিন্তা আছে, জাস্ট চিন্তা করছি যে এই জিনিসটা দেখবো, এরপরের দিনই ফেসবুকে ওইটা চলে এখন আসে। এটা বলি, আমার এটা মাথা না না অ্যানালাইসিস একটা করে কথা বলি, এই যে মাথা অ্যানালাইসিস না, আমি এখন পরে এটা চিন্তা করছি একটা ব্যাপারে। আমরা কিন্তু কি কি হয়, একটা কোনো না কোনো জিনিস দিয়ে প্রভাবিত হয়। যেমন এই যে ব্রেন গেমস তো দেখছিলেন যে এই ন্যাশনাল জিওগ্রাফিতে, বা তারপরে গিক খোলার আগে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম না, যে এই ডিসিপশন উইথ কিডবেরি, না ওর নামটা কি আমি ভুলে গেছি। ওর 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 একটা কি করছিলাম তো ভিডিও দেখেছিলাম, ওর এখানে দেখছিলাম যে কোনো জিনিস ক্ষেত্রে আমাদের কিন্তু 2-1 দিন আগে হয়তো বা কোনো একটা ঘটনার কারণে প্রভাবিত হতে পারে। আগামী দিন আপনি একটা কাজ করছেন, এমন একটা কাজ করছেন হয়তো বা এটা, এই যে ভাই ইফতেখার ভাই, আচ্ছা, এমন এক যে কোনো একটা কাজ করলেন, এইটা কিন্তু হয়তো বা আপনার 2-3 দিন আগে মানে ট্রিগার করছে। বাই ধরেন নাও ইউ সি মি 2 দেখছিলেন নাকি 3? নাও ইউ সি মি, হ্যাঁ দেখছি, নাও ইউ সি মি 1 2 দুইটাই দেখছি। 1 দেখছি 1। আচ্ছা, 2 নাম্বারটা এখানে আছে যে একজন ব্যাংকারকে ওরা টার্গেট করছিল। সো একজন ব্যাংকারকে একটা দেশে, মনে হয় আমেরিকা থেকে না ইউরোপে একটা দেশে নিয়ে যাবে আর কি ওরা, বা ফ্রান্সে এরকম একটা দেশে নিয়ে যাবে। এখন ওই দেশে নিয়ে যাওয়ার জন্য কিভাবে প্রভাবিত করতে হয়, ওর সামনে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে, যে কারণে সে ডিসিশন নিচ্ছে যে সে ওই দেশে যাবে। ইভেন এমনভাবে প্রভাবিত করছে যাতে আরও বিভিন্ন সিস্টেমে ওরে কি করছে যে একটা ম্যাজিক শোতে পর্যন্ত নিয়ে আসছে, বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন জিনিস দেখায় ওর সামনে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে ওর ব্রেনটাকে ওই দিকে ম্যানিপুলেট করে। হ্যাঁ হ্যাঁ দেখছি। হয়তো আমরা ব্যাপার এইটা হইছে, আমরা ফেসবুকে কোন একটা জিনিস দেখছি, ফেসবুকে বিভিন্ন জিনিস দেখছি, ওইভাবে এটাকে সাবকনশিয়াস মাইন্ড দিয়ে কি করছে, হ্যাঁ প্রভাবিত করছে। এইভাবে আমরা এমন কিছু দেখছি যে কারণে বোঝা গেছে যে ফেসবুক ধরে নিচ্ছে যে এই মানুষটা এই জায়গায় ইন্টারেস্টেড। ফেসবুক আগে এটার সাথে সাথে বুঝে নিছে, বাট আমাদের এটা এফেক্ট পড়ছে পরে, অনেক পরে এফেক্ট পড়ছে, তখন এটা নিয়ে চিন্তা করছি, পরে দেখা যায় যে এই জিনিসটা দেখা দিচ্ছে। আপনি যখন কোনো একটা ব্যাপারে চিন্তা করছেন, এটা হয়তো বা কোনো একটা ঘটনা, কেউ হয়তো বা আপনার সামনে উল্টাপাল্টাভাবে হাত নাচানাচি করছে, টিভির মতো কিছু দেখাইছে, এই জন্য আপনি টিভির কথা চিন্তা করতেছেন, এই টাইপের হয়ে যায়।
সো আপনি হ্যাঁ, পরে অ্যাক্টিভিটির কথা বুঝতে চিন্তা করছেন, পারছি বাট কাহিনী। আপনার আগের অ্যাক্টিভিটিস থেকে ফেসবুক চিন্তা করছে যে আপনি ওই টাইপের মানুষ। এটা তখন আপনার মাথায় আসে নাই, পরে এফেক্ট ট্রিগার করছে আপনাকে, তখন চিন্তা করছেন। এরপর চিন্তা করার পর আপনাকে এই জিনিসটা দেখাইছে। আসলে প্রথমে যে চিন্তা করছিলাম কি, ওই যে ফেসবুক মনে হয় আমাদের মাইক্রোফোনের অ্যাক্সেস নেই, এই করে সেই করে, এইসবও না। এই ঘটনাটাই হবে আসলে, যে সাবকনশিয়াস মাইন্ড আমাদের যেভাবে ট্রিগার করে, এইভাবে আমাদের ট্রিগার হয়েছে। সেটা ফেসবুকে কাহিনী অনেক স্মার্ট। বুঝছি আমি। হ্যাঁ মানে ওইটাই বলতে, তাইলে তো মনে হয় ফেসবুকই আমার জন্য অডিয়েন্স সেট করে দেয়, আমি যতটুকু না অডিয়েন্স নিজের জন্য হ্যাঁ সেট অবশ্যই, করি এখন আপনি এর থেকে সামান্য বেশি। ধরায় দেবেন, বাদ বাকি ওরা নিজেই করবে। ওইটাই। আচ্ছা যাই হোক, মানে এগুলা কাজ করব এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, হ্যাঁ যদি এগুলো করি তাহলে তো সব নিজের কাছের মানুষের কাজ করা লাগবে। হুম। আচ্ছা, এখন সজীব ভাই মেসেজ দিছে। সাকিব ভাই, হ্যাঁ বলেন। ভাই ওই যে আপনি ads.google.com দিলেন না, তো আমি দেওয়ার পর তো এরকম আসলো না আর কি। আপনি শুরু থেকে ছিলেন, এইটাই বলছিলাম, এখানে হ্যাঁ, ঝামেলায় আসবে পড়বেন। না। এখানে আসেন, দেখি কেমনে আসেন। এটা আমি বলবো না, এটা আপনারা করবেন। এই জায়গায় এসে একটা স্ক্রিনশট দেন। আমি নিজে ঝামেলা পড়ছিলাম প্রথম দিন, এটা একটু কষ্ট বুঝছি, করেন। ওখানে তো অনেক এটা আসলে ইজি ওই ভাই, যে গুগল business name, Easy। তারপর অন্য সিস্টেমে ঢোকা লাগে। হ্যাঁ, না দুইটা ক্লিক লাগে, দুইটা ক্লিক করলে এই জায়গায় এসে পড়বেন। এখানে একটু কারিকুরি আছে, একটু চেষ্টা হ্যাঁ, করেন, পরে চেষ্টা করেন, এটাই। এখন না, পরে চেষ্টা করেন। আচ্ছা এখানে দেখেন, আমি তো যে বলছিলাম যে ইউটিউবের অ্যাডস দেওয়ার জন্য, ইউটিউবের যে একটা ভিডিও অ্যাডস দেবেন আর কি, যেমন স্কিপেবল, ওটার জন্য কি করা লাগবে এইসব নিয়ে বেশি আলোচনা করতেছি না। যারা ফেসবুক পড়ছেন, মানে ফেসবুকের অ্যাডসটা দেখছেন, এদের জন্য কোনো ব্যাপার না। ওয়েবসাইট ট্রাফিক লিড সেলস এনাফ আইডিয়া আছে, আমি জানি। সেখানে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ সিলেক্ট করছি। এরপরে সেখানে দেখেন কি আছে, ভিডিও আছে, ইনক্রিজ অ্যাওয়ারনেস ফর ইউর প্রোডাক্টস অর ব্র্যান্ড উইথ ভিডিও এড ফরম্যাটস ডিজাইন টু গেট মোর ভিউজ এন্ড এক্সপ্যান্ড ইউর রিচ। এটাতে ভিডিওতে ভিউ পাওয়া যায়। যেমন জাদুঘরের ব্যাপারটাই দেখেন, আমি ভিউজের জন্য চাইবো আর কি, তাইলে এইটা দিতে পারি। আমি স্কিপেবল এড দিলাম, যার পছন্দ হবে সে দেখবে, আর যার পছন্দ হবে না কি করবে, স্কিপ করে ফেলবে। আচ্ছা তাহলে দেখেন আমি ভিডিও অ্যাডস করি। এখন তাহলে দেখেন বাম্পার আছে, গেট এফিশিয়েন্ট ইমপ্রেশনস এন্ড রিচ উইথ বাম্পার। এখানে নন স্কিপেবল ইনস্টিমেট আর কি বিরক্তিকর, শেয়ার ইউর এন্টায়ার মেসেজ উইথ আপ টু 15 সেকেন্ড, নন স্কিপেবল ইনস্টিমেটস, আর্ট স্টিমার একটা। আচ্ছা সজীব ভাই আসছেন সেখানে। আচ্ছা দেখেন অ্যাড সিকোয়েন্স আছে অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ, টেল ইউর স্টোরি বাই শোয়িং অ্যাডস ইন এ পার্টিকুলার সিকোয়েন্স ইন্ডিভিজুয়াল। এসব কিছুর দোকানে আমরা তো স্কিপেবল অ্যাডসই চাইছিলাম, তাইলে এই যে স্কিপেবল ইনস্টিমি মারি, এরপরে তো কন্টিনিউ এগুলা করি। প্রাইস কোনটার কেমন হয়? এইটা মানে নাকি ভেতরে সবগুলা গেলে same? দেখবেন সেম না, কিছু ক্ষেত্রে আছে উল্টাপাল্টা আছে, আর সব লোকেশনের উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে কি করলাম আমরা, ভিডিও ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ সিলেক্ট করলাম। এরপর কি করা যায়, এই যে ভিডিও ক্যাম্পেইন নেম কি ধরা যায়, আমাদের ইউটিউব ভিউজের জন্য করব, তো তাইলে সিপিএম মানে কি? টার্গেট সিপিএম, ক্লিকস পার মাইল, মাইল। মানে প্রতি 1000 জন, হ্যাঁ মাইলস প্রতি আচ্ছা আচ্ছা। 1000 এর মধ্যে দেখেন কত মানে পৌঁছানোর এখানে পরে সবগুলো আপনার টাকাটা পাবেন। কাটবে। দেখেন টার্গেট সিভিজন, ইওর বিড অ্যামাউন্ট ইজ দ্য এভারেজ অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু পে ফর এভরি, মানে দ্যাট আই মিন should average cost per 1000 impressions. তাহলে from the target CPM we set, Google Ads will optimize bids to help get more saturated and then তাই থাক, এটা সিলেক্ট করতে দিতেছে না। আচ্ছা তাহলে এখানে তো চেঞ্জ করার কিছু নাই, আমি এটা ইউটিউব ভিউজ লিখে সার্চ করছি। এরপর বাজেট এন্ট্রি দিয়েছেন, ক্যাম্পেইন টোটাল কত দেই, এমনিতে কমপক্ষে আমরা $100 নিয়ে রাখি। এখন অবশ্যই কি করবেন, যে স্টার্ট ডেট বা এন্ড ডেট আছে না, একটা এন্ড ডেট আপনারা সিলেক্ট করে রাখবেন কতদিন পর্যন্ত চলবে। কারণ এটা ধরেন এখন কখন মানে কি হলো, আপনি তো কার্ডের ইনফরমেশন দিয়ে দিলেন, হঠাৎ করে মারা গেলেন বা কোন অসুস্থ হয়ে গেলেন বা কম্পিউটার চলে গেল বা কোনো একটা ঘটনা ঘটে গেল, তখন কি করলো, যদি আপনার এখানে এন্ড ডেট না দেওয়া থাকে, একদম টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা রান করা শুরু করবে। তখন যদি এটা মানে এন্ড ডেট থাকে, তাইলে বুঝলেন যে যাই হোক একটা নির্দিষ্ট সময় এসে আমার এটা থেমে যাবে। 5 বিলিয়ন প্লাস ইমপ্রেশন, তো বেশি করলে তো ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, এরপর নেটওয়ার্ক দেখা যায়, নেটওয়ার্ক কি দেব, আমাদের তো ভিডিও পারচেজ আর ডিসপ্লে এটা থাক, এটা ঠিক আছে। হ্যাঁ বলেন।
ধরেন আমার গুগল অ্যাডসেন্স আছে বর্তমানে, প্রতিদিন মোটামুটি ইনকাম হচ্ছে। এখন যদি আমি মারা যাই তাহলে আমার টাকাটা কে পাবে বা এগুলা মেনটেনেন্স কে করবে? ওইটা একটা ব্যাপার আছে, একটা ভিডিও দেখছিলাম, এটা তো কিছু করার নাই আসলে, আপনি তো কাউকে অ্যাক্সেস দেন নাই বা নমিনি তো এখানে কোনো অ্যাড করার চান্স নেই। ব্যাংকের ক্ষেত্রে তো ওইটাই দেয়া তো। যায়, ব্যাংকের ক্ষেত্রে তো দেয়া যায়, তো এখানে তো এই সুযোগটা নেই। ব্যাংকে তো দিলাম, সমস্যা নাই। ফেসবুকেও তো দেওয়া যায়। ফেসবুকে কি দেয়া যায়? ওই এই মারা যে গেলে কেউ আপনার proof দিতে পারবে, মারা proof গেলে দিয়ে আপনার এখানে অ্যাকাউন্ট ভিডিও যে করতে পারবে। কন্ট্রোল করবে। হ্যাঁ লেগেছি, আমি আমি এই মানে ডিলিট দিয়ে দিছি। এখন মারা গেলে অনেকে পোস্ট যদি দেয় তাহলে ফেসবুক শনাক্ত করার সাথে সাথে আমার এডিটা বেনিশ হয়ে যাবে। ওইটাই দিয়ে রাখি, কারণ অনেক উল্টাপাল্টা জিনিস শেয়ার করছি, কম জিনিস তো শেয়ার করি নাই। ও, তো এইসব থাকার চেয়ে না থাকাই ভালো। রেখে দিবেন, এগুলো স্মৃতি হিসাবে থাকবে, মানুষ আরো 100 হ্যাঁ বছর পরে দেখবে। হ্যাঁ, আমার আকামগুলো স্মৃতি হিসেবে থাক না। আচ্ছা, হ্যাঁ, লোকেশন বাংলাদেশ থাক, আর তাও তো ল্যাঙ্গুয়েজ ভালো। দিয়ে দিই, ল্যাঙ্গুয়েজ বেনিশুলে তো কেউ দেখবে না। হ্যাঁ বাংলা নাই, বেঙ্গলি আছে, হ্যাঁ বেঙ্গালি। তাহলে ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা না, আমাদের ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গালি। আচ্ছা বেঙ্গলি। হ্যাঁ, দেন কন্টেন্ট এক্সক্লুশন, ইনভেন্টরি টাইপ, এখানে কি আছে? এখানে যদি আর কি অ্যাডাল্ট কিছু হয় তখন একটা বিভিন্ন ব্যাপার সেপার, এখানে আমরা স্ট্যান্ডার্ডে রাখবো। এখানে কি রাখছে? এক্সপ্যান্ডেড লিমিটেড কি রাখছে? প্রোফাইনিটি রাখছে, গ্রাফিক্যাল সেক্সুয়াল কন্টেন্ট এন্ড নিউডিটি, গ্রাফিক ভায়োলেন্স এন্ড সিরিজ রিজন, এইসবই। এরপর লিমিটেড ইনভেন্টরি, এইসব থাকে, এইসব নিয়ে চিন্তা করে দেখেন আমরা রিকমেন্ডেডটাই আমরা চুজ করব, রিকমেন্ডেডটাই চুজ করব। এরপর অ্যাড গ্রুপ নেন, এখানে শুধু আমরা বীজ লিখিয়ে রাখি, সমস্যা নেই। এখন দেখেন ডেমোগ্রাফিক্স নিয়ে তো আশা করি চিন্তা করার কিছু নাই, যে ডেমোগ্রাফিক যে ফেসবুকে দেখছেন, প্যারেন্টাল স্ট্যাটাস কত বা মেল ফিমেল আননোনও দিয়ে রাখতে পারেন, অনেকে আননোন দিয়ে রাখে। সো আর এইজটাও আপনি দিয়ে রাখতে পারেন, আননোন থাক, এই বয়সগুলো আমাকে উঠায় ফেলে। ধরেন মিউজিক ভিডিওর জন্য তো করব, তাহলে ধরেন অডিয়েন্স কারা হবে, এনি অডিয়েন্স তো দেওয়ার দরকার নাই। এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে ইচ্ছা মতো আমরা সিলেক্ট করতে পারি। সার্চ আইডিয়াস আছে, ব্রাউজ আছে, হু দেয়ার, and then what their interests and habits are, and what they are actively researching and planning, how they have interacted with your business, combined audiences, এইসব আইডিয়াস তো অনেক আছে। এখন সার্চ করি এমনিতে, ধরেন রক গান নিয়ে তো করতেছি, এখন রক লিখে সার্চ করি, জাদুঘরটা তো রক গান না, তাহলে দেখেন রক মিউজিক ফ্যান্স একটা দিয়ে দিলেই হয়ে যাবে, দেখেন অনেকগুলো চলে আসবে। আইডিয়াসে যাই আমি, এখন দেখেন কতটা আইডিয়া আসে, 15টা আইডিয়া নিয়ে আসছে। এখন আর বাদ বাকি নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা ভাই, তাহলে গুগল অ্যাডস এর থেকে ইনফরমেশন নিয়ে ফেসবুক অ্যাডস এ অ্যাড করা যাবে? করা যাবে না কেন? যান করেন, সমস্যা কি? এইটা আপনি জানেন, এখন আপনার যে আপনার মানে ব্যবসা, এখন আপনি কিভাবে করবেন এটা চিন্তা করতে পারেন। আচ্ছা, এড রান করার জন্য তো ভিডিও লাগবে। ভিডিও লাগবে বলতে আমি চাইতেছি যে জাদুঘরের যে ভিডিও আছে না, ওইটার জন্য অ্যাড রান করে নেবেন। এইটা আর কি, আপনার একটা গানের ভিডিও আছে, এটার জন্য বলতেছি। সো আমি ওটা রক গান না, এই জন্য রক লিখে সার্চ করছি, অন্য কিছু হলে অন্য কিছু সার্চ করতেন। ইউটিউবের মানে ভিডিও অ্যাড দেবো আমি, তাহলে মেটাল হেডস দেই। কাস্টম অডিয়েন্সও সিলেক্ট করা যায়, কাস্টম অডিয়েন্সের দরকার নেই আমার, আমার কিন্তু কাস্টম অডিয়েন্স নাই। এটা পরে সেভ করলে এটা কাস্টম অডিয়েন্স হয়ে যাবে। সার্চ করে দেখি তো এমনিতে কোনো মানে ডিরেক্ট নাম লিখলে হয় কিনা। ডিরেক্ট নাম লিখলে এখানে হবে না, যেমন মেটালিকার নাম লিখি, এইসব থাকবে না, মেটাল হেডসে আসবে, এইসব আসবে, মানে এটা ক্যাটাগরি। তাহলে এখানে এইটা লিখে সার্চ করলাম, তাহলে 2.1 বিলিয়ন ইমপ্রেশন চান্স আসার চান্স আছে এখানে। কারণ এটা, আচ্ছা এটা পরে বলি আরো। এবার কিওয়ার্ড আছে, যে দেখেন কিওয়ার্ডের জন্য আপনারা চুজ করতে পারেন। তখন এটার জন্য কি করবে, এই যে টুলস এন্ড সেটিংসে কি আপনারা কি করবেন, যে এই কিওয়ার্ড প্ল্যানার থেকে এইটা একটা আইডিয়া নেবেন। মনে আছে তো কিওয়ার্ড প্ল্যানারে কিভাবে দেখে, যে এই যে কতটা সার্চ হইতেছে না, এই মানে কয়টা সার্চ হচ্ছে না হচ্ছে, এইসব সার্চ ভলিউম, হ্যাঁ সার্চ ভলিউম এইসব, মান্থলি, হ্যাঁ তাহলে সব থেকে আইডিয়া নিয়ে আসবেন, এইসব থেকে দিয়ে দিতে পারবেন। তাহলে এন্টার অর পেস্ট ইউর কিওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ অর লাইন। তাহলে এখানে কি লিখেছে, যারা আর কি রক গান শুনে, একটা রক গানের গান শুনে বাংলাদেশি রান করবো ধরেন, তাহলে 8 সেল লিখে সার্চ করি, 8 সেল লিখি, দেখেন এখানে ইমপ্রেশন এখন উঠানামা করবে, 11 মিলিয়নে গেছে। এরপর 8 সেলের সাথে কি আছে, অর্থহীন আছে, শিরোনামহীন, অর্থহীন, অর্থহীন, শিরোনামহীন, পাওয়ার সার্চ, কোল্ড প্লে, গ্রিন ডে। হ্যাঁ সেটা বাংলাদেশে হতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোড প্লে লিখলে অনেক মানে ইমপ্রেশন আবার বাইরে যাবে, বাড়বেই। দেখেন কোড প্লে তো 21 মিলিয়ন গেছে। এরপর 1 মিলিয়ন গ্রিন ডে, মেটালিকা, মেটালিকাও তো আছে।
2 বা এখন আরো ফ্রেজ ইউজ করতে পারেন, সেন্টেন্স ইউজ করতে পারেন, একটু বেশি বেশি লিখলেন আর কি। বা ধরেন গানের নাম পর্যন্ত লিখে ফেললেন, যেমন এই যে কি বলে, এই যে ডিয়ার গড কে গাইছিল, পিটিট। আচ্ছা ডিয়ার গড অ্যাভেঞ্জড 7 ফুট, এইভাবে কিন্তু অনেকে সার্চ করে। এখন এটা দেখি এটা কে, মানে এটা কিভাবে বেশি সার্চ হয়। পারে নাই, হুম, ইমপ্রেশন বাড়ে নাই বলতেছি। ডিয়ার গড, আচ্ছা আমি তো এটা সার্চ করে বলছি যে ডিয়ার গড অ্যাভেঞ্জ 7 ফুটের, এইভাবে মানুষ সার্চ করে। এটা সার্চ ভলিউম দেখায় না কেন? আমার উবার সাজেস্ট অফ নাকি? না এটা অন আছে, দেখা যাক। এই যে 1900 মান্থলি সার্চ, 1900 আছে। আগের ইউটিউবের অ্যালগরিদমটা মানে ইন্টারফেসটা মেবি সুন্দর ছিল, তখন সার্চ দিলে দেখাইতো পাশে না দেখায় কত তো মান্থলি সার্চ ভলিউম। অ্যালগরিদম, এটা তো আমার এখন যে দেখায়। টুলসের উপর বেস করে। এটা তো না, টুলস আমি না, একটা ইউটিউব ভিডিওতে দেখাবে না। দেখছিলাম তার এটাতে যখন সে সার্চ দিতেছিল তখন মানে অটোমেটিক দেখাইতেছিল যে সার্চ মানে এন্টার বাটনে চাপ দেওয়ার পরে কয়টা রেজাল্ট আছে কি কি এগুলা। ওইটা ইউটিউবের কি, ইউটিউব দেখায় নাকি এইসব? হ্যাঁ, ওই তো ইউটিউবে এখন দেখায় না, এটা আগে কি এড দেখাইতো। করেন? রেড হট চিলি পেপার। আচ্ছা হ্যাঁ আছে, হ্যাং করো নাকি? কই দেয় না তো, এই যে হারামজাদা হ্যাং করছে। আপনার এটা র্যাম কত? র্যাম 12 জিবি, হ্যাং করলো কেন বুঝলাম না। রেড চিলি পরে কি? চিলি পেপার। এটা তো ব্যান্ড, হ্যাঁ এটা তো ব্যান্ড। না এটা তো বাংলাদেশের জন্য না, এসব আসলে বাংলাদেশের জন্য দেখাই দিচ্ছে, বাংলাদেশে তো এই তো সার্চ হয় না এসব। বুঝছি। আচ্ছা এটা মানে কান্ট্রি চেঞ্জ, নিউজিল্যান্ড দিলে আবার কি হবে? এটা নিউজিল্যান্ড। কানামাছি যে গান গায় নাম কি জানি। আচ্ছা অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ মারে গান বাংলা, গান বাংলা ওইটা একটা চ্যানেল আছে গান ইউটিউবে, বাংলা, ভালো সার্চ হয়। ওইটাও তো ভালো সার্চ হয়। হ্যাঁ আরো আছে, এগুলোর নাম ভুলে গেছি। এটা সময় গান লাগে, শুনলেই হইছে, নাম দিয়া কি হইতো। আমার আপলোড স্পিডটা বলো, আমার ডাউনলোড স্পিডটা অনেক খারাপ। এইখান মানে আইএসপির সাথে কথা বলতে হবে। এই যে কোনটা ইউজ করেন ভাই? এটা লোকাল একটা আইএসপি করে, এই যে এঞ্জেল ডস, এটা বলে ঠিক করে দিবে। এটা আমি কম খেয়াল করছি, এখন ডাউনলোড এখন এই সব জায়গায় অনেক ঝামেলা করতেছে। এই যে আমার ফেসবুকে তো এটা করলো, তো এটা আগে ঠিক হোক। এটা পিসি প্রবলেম না নেট প্রবলেম? না এটা নেট প্রবলেম, পিসিতে কোনো প্রবলেম নেই। নেটের ভয়েস তো আবার ক্লিয়ার আসতেছে। এটা তো বলছি আপলোড স্পিড ভালো, ডাউনলোড স্পিডটা খারাপ। আমি আপনার যে ডাউনলোড হইতেছে আর আমার কথাগুলো আপলোড হইতেছে, ইভেন স্ক্রিনটাও আপলোড হইতেছে, আপলোডে কোনো সমস্যা নেই। না এই কয়দিন তো সিডিং একদম কম হইতেছে আমার, ডাউন স্পিড বেশি হয়ে গেছে। সব রিমুভ করে ফেলে, না দাঁড়ান আগে কন্ট্রোল সি করে রিমুভ করি। তাহলে দেখেন টার্গেট সিপিএম বিট কি করবেন। এটা সিপিএম জিনিসটা কি, এটা হলো কস্ট পার, এই যে ইমপ্রেশনটাই বোঝায়। এই দেখেন এইখানে বলে যে এই টার্গেট সিপিএম যত বেশি দেন সমস্যা নেই, $5 দিয়ে দেই, এইখানে দিলে আবার ক্ষতি নাই। বলতে ইউটিউব মানে এই গুগল সবসময় চাইবে আপনাকে যতটুকু কম দামে সম্ভব এই দামে মানে দিয়ে দেওয়ার জন্য। সো এটা নিয়ে চিন্তা করেন না, এই যে সিপিএমটা একটু বাড়াইয়ে দেন, এটা না হয় ওরা মানে কমাই দিয়ে দেবে। তো এইসব তো লোড হয় না, এইসব ঝামেলা করে ফেলছে। এটা লোড হলে একটা আইডিয়া পাওয়া যেত আমার, মানে কেমনে কি রিফ্রেশ করলে হয় না? রিফ্রেশ করলে পেজ রিফ্রেশ করলে সেভ থাকবে কিনা এগুলো? না সেভ থাকবে না, চলে যাবে। জাস্ট বেশি কিছু তো নাই, সব আবার ঠিক করে ফেলবো। না এই দেখেন অনেক ঝামেলা করতেছে। কয়েকটা ট্যাব কাইটা দেন। না ট্যাবের উপর তো কোনো দোষ নাই, ট্যাব তো অনেক কম আছে। লোড কান না, না এই যে ডাউনলোড হইতেছে না, এইসব তো আর কিছু করতেছে না, এইসব তার র্যাম, ওইসব র্যাম কনজিউম করতেছে, এইসব তো লোড হয়ে গেছে। এরপর আমি অফ করে দিয়েছি।
আচ্ছা সাকিব ভাই, হ্যাঁ এই বলেন। ফাঁকে আরেকটা কথা বলে নাই। হ্যাঁ বলেন। ইউটিউবে কি আমরা যেভাবে অ্যাড রান করবো এগুলা কি শুধু ইউটিউবেই থাকবে, মানে ইউটিউবের ভিডিও না আসবে? আমি ইউটিউবে দিছি এই জন্য, ভিডিও দিছি না, ভিডিও সিলেক্ট করছি প্রথমে এই জন্য এটা। আপনি যদি অন্য কিছু সিলেক্ট করতেন, ক্যাম্পেইন যদি অবজেক্টিভ অন্যরকম থাকতো তাহলে ওই যে অন্য জায়গায় থাকতো। আচ্ছা কারটা থেকে একটু ইকো আসতেছে, সবাই একটু মিট করেন। আচ্ছা এখন অন্য অন্য অবজেক্টিভ দিলে ওইভাবে হবে। ওই দেখেন আসলে আমার এই যে আপলোড মানে ডাউনলোড স্পিডে একদম মারাটা দিয়ে দিছে। সরি ডাউনলোড স্পিডে একদম মাইকটা খেয়ে নিছি। আচ্ছা এখানে আসছে একটা স্কিপেবল ভিডিও আর কি দিছি আমি। তাহলে স্কিপেবল ভিডিও তো শুধু ইউটিউবে দেওয়া সম্ভব, অন্য কোনো জায়গায় না। আমি এখানে ভিডিও ক্যাম্পেইন করছি আর ব্র্যান্ড এওনা সিলেক্ট করছি। $200 দিলাম, একটা ডেটও দিয়ে দিই। ফেসবুকে তো এড দেওয়া যায়, এই যে ভিডিও মাঝখানে আসে। এইসব তো ফেসবুক অ্যাড। 80 বিলিয়ন প্লাস। আচ্ছা কমায় ফেলে, ওই জায়গাতে একটা মারলে হয়ে যাবে। কিওয়ার্ডস এর ক্ষেত্রে এটা সেভ করে রাখছিলাম, দেখি কত যায়। 9.4 বিলিয়নে গেছে। আগে কত ছিল? 21 মিলিয়ন ছিল না? এখন কত হয়েছে? যে ওয়ার্ল্ড বাংলাদেশ দিলে 21 মিলিয়ন বা 22 মিলিয়ন থাকবে দেখেন। 320 মিলিয়নের উপর কেমনে দেবে? বাংলাদেশে অনেক ও কম। আর সরি এখানে ইউকে ইউএসএ দিলে অনেক বেশি সরি আসে। ইংলিশ বাংলা আমি সিলেক্ট করে নেই। ইংলিশ বেঙ্গালি, এটা তো ঠিকই আছে। এখানে তো আমি কিছু করি নাই, এটা ঠিকঠাক মতোই থাক ওদের। এইটাও ঠিকঠাক মতো আছে। হাইড করি। ও ডেমোগ্রাফিকে মনে হয় কিছু চেঞ্জ করছিলাম, এই যে হেনতেন এন আননোন থাক, এইটা চাই যে উপর কাছে থাক। 280 মিলিয়ন। তা আগে এত কম দেখাইলো কেন? সবকিছু সেম সেম রাখছি না? আগে কোন জায়গায় চেঞ্জ হয়েছিল? $280 মিলিয়ন দেখাইতেছে শুধু বাংলাদেশেই। ও সম্ভবত এটা টাকার হিসাবে নাকি অন্য কিছুতে? এক সময় একটা দেখা আর এক সময় একটা দেখাবে কেন? অডিয়েন্সে কিছু করছিলাম নাকি? ও সরি অডিয়েন্সে তো আমরা সিলেক্ট করছিলাম ওই যে এই দুইটা। হ্যাঁ এই দুইটা সিলেক্ট করা হয় না এখানে, এই করলাম আমি। 78 মিলিয়ন, তাও তো বেশি দেখায়, বুঝলাম না। আগেরটা সমান তো হয় নাই। আর কি কি করছিলাম? হয়তো বা এইটাও দিয়ে রাখছিলাম আমি, বা এটা কমায় রাখছিলাম। 25 থেকে 34 পর্যন্ত রাখলাম। আগেটার মতো হয় না কেন? 69 মিলিয়ন। সরি আমি এই দুইটা একটু চেঞ্জ করে দেখি তো। ততটুকু পর্যন্ত আর কি 22 মিলিয়ন ছিল, 42 মিলিয়নে কমছে। মতো গ্রিন ডেটাও সরাই ফেললি, তাও ডাবল, তাও বেশি। এটা বাংলাদেশ তো গ্রিন ডে কেউ সার্চই করে দাও, সার্চ করে গ্রিন ডেটা না কম তো। মানে 1 মিলিয়নের কম। আচ্ছা সিলেক্ট টপিকস টু শো অ্যাডস অর কন্টেন্ট অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্টস, মানে টপিক সিলেক্ট করবেন কোন জায়গায় অ্যাডটা করবে। এই দেখেন টপিক টার্গেটিং। আচ্ছা বড় করি, তখন এইভাবে বলার চাইতে ডাইরেক্ট ওরা যা লেখে এইটা পুরাই ভালো। এই যে অনেকে কি করে যে ফেসবুক অ্যাডস শিখার চাইতে যে ফেসবুক অ্যাডস এর কি রেস্ট্রিকশন, কি টস, ফাইবারের টস কোনগুলা, ওগুলা কারো আর্টিকেল পড়ার চাইতে বাংলা যেগুলা মানে মানুষের ভিডিও দেখার চাইতে বা বাংলা আর্টিকেল দেখার চাইতে সবচাইতে বেস্ট হয় যদি আপনারা নিজেই টার্মস অফ কন্ডিশনে চলে যান। ওইখানে নিজে যদি 2 মিনিট টাইম নিয়ে পড়ে ফেলেন সবকিছু চলে আসবে। আর ফেসবুকাররা কি করবে, ব্লগাররা কি করবে, একটা টপিককে নিয়েই মানে মোটিভেশনাল অনেকগুলো কথা বলবে। ওই যে কি যেন বলে, এই ফাইবারে আউট অফ ফাইবারের মানে নিয়ে যাওয়ার জন্য কথা বলতে পারবেন না, এইটার জন্য একটা সাহিত্য লিখে ফেলবে, ইতিহাস লিখে ফেলবে। এত কিছু দরকার নাই, 2 লাইন লিখছে ওরা, এই যে 2 লাইন পড়লে হয়ে যাবে। আপনার আইডিয়া মানে মনের মধ্যে এটা গাইথা থাকবে যে আমি কখনোই মানুষকে ফাইবারের বাইরে নিয়ে কথা বলবো না। সবচেয়ে বেটার হয় আপনারা যারা ওরা যা লেখে এইটাই পড়েন, মানুষেরটা না দেখে। একদম সাইটে গিয়ে যাই দেখবেন, ওইটাই বেশি মনে রাখতে পারবেন। Topic targeting is a simple way to place your ads on many web pages, apps and videos about a certain subject.
topics are based on broad industries and or interests such as agriculture or music. For example, by targeting the autos and vehicles topic, your ad may appear on websites, apps or YouTube videos with content about cars and or other automotive themes. বুঝতে পারছেন এটা দিয়ে কি বুঝাইছে একবার কেউ বলেন তো আমি তো ডাইরেক্ট রিডিং করে গেছি আপনারা কি বুঝছেন এটা দিয়ে আসলে কি বুঝাইছে শুনি নাই শুনেন নাকি এই যে দেখেন আপনি তো ভয়েস দিয়ে না আমি তো স্ক্রিন বড় করছি এইজন্য এখন এইটা পয়রা দেখেন এইটা পয়রা বলেন এখানে কি বুঝাইছে টপিকসটা দিয়ে দেখেন এখানে বলতে মানে আমরা যে টপিকগুলো সিলেক্ট করব আর কি ওই টপিকের যেই রিলেটেড যে ভিডিওগুলো আছে ওইখানে আমাদের ইয়াটা শো করবে হ্যাঁ যে ওয়েবসাইট যেগুলো আছে ওই সব ওয়েবসাইটে যাবে যদি আর কি ওয়েবসাইট বেসড হয় তাহলে দেখেন এখানে কি লিখে সার্চ করি আমরা ছিলাম না যে ওই এখানে কি আপনি চাইলে ইউআরএল ইউজ করতে পারেন বা কোনো গান ইউজ করতে পারেন তাহলে এখন রক লিখে সার্চ করি যে প্রথম আগে রক আসুক না ওরা ইন্টারেস্টেড কি যে এখানে যে মিউজিক আর্টস মিউজিক রেফারেন্স পপ মিউজিক যে রক মিউজিক আছে সবগুলো সিলেক্ট করবি এখানে দেখেন কোনো ইউআরএল দিয়ে হয় কিনা এখানে এই মেটা লিখে সার্চ করা যায় কিনা না এটা এখানে এই জিনিসটা নাই যে কোনো মানে যারা এই ওই টাইপের গান শুনে ওদের কাছে আমি পৌঁছাবো তাহলে টপিকটা সিলেক্ট করবে জাস্ট তাইলে দেন মিউজিক নিয়ে যারা আগ্রহী আছে এদেরকে আমি দিয়ে দিলাম আর অনেক কিছুতে আছে এখন আপনারাই বুঝবেন কোনটা দিয়ে দিতে হবে রিয়েল এস্টেট রেফারেন্স পেটস এন্ড অ্যানিমালস গেলে কি দেখা যায় অ্যানিমাল প্রোডাক্টস এন্ড সার্ভিস পেটসের ক্ষেত্রে গেলে বার্ড আছে ক্যাটস আছে কুকুর আছে এক্সোটিক পেটস আছে ফিশ এন্ড অ্যাকুয়ারিয়া অনেক কিছুই যে ফেসবুকের চাইতে অনেক ব্রড কিন্তু আসলে এই জায়গায় ফেসবুকও অনেক স্পেসিফিক গুগল এডসও এরকম যারা ফেসবুক এডসটা ঠিকঠাক মতো দেখছেন ওনাদের জন্য এটা ব্যাপার না এখন যারা দেখেন নাই আমি তো অনেক স্পিডে বলে যেতেছি সবকিছু আসলে বুঝতে পারবে না যারা ফেসবুক এডসটা গুরুত্ব দেন নাই দেখুন শপিং স্পোর্টস এসব আর কি গেটে গেটে ফেসবুকে যাবে বলছি এভাবে এখন আর বলা তো বললে অনেকেই বিরক্ত হবে বা অনেকের আসলে বলা দরকার বাট এখানে কিছু করার নেই আপনারা কি করেন যে ফেসবুকের ওই যে অ্যাডস নিয়ে একটু যে ক্লাসগুলো আছে ওইগুলো দেখে নিন তাহলে ফুড এন্ড ড্রিঙ্ক আছে গেমস আছে অনেক কিছু আছে এখন আমি কি সিলেক্ট করছি এই যে মিউজিক রক টক নিয়ে সার্চ করছি ইমপ্রেশন কই নাই মাসে দেখেন 150 কেতে এটা বাংলাদেশের জন্য এটা ঠিকই আছে বাংলাদেশ দিছি না হ্যাঁ বাংলাদেশ 150 কে অনেক আর বিডিং টার্গেট সিপিএমটা কত করবেন এটা ধরে যে এই বলছিলাম আচ্ছা প্লেসমেন্টটা এখানে কি হ্যাঁ এই জায়গায় কোন জায়গায় প্লেস করবেন আপনি ইউটিউব চ্যানেলসে দিলে কিরকম হবে এখানে আপনি সার্চ করতে পারেন কোন চ্যানেলে দিবেন আপনি তাহলে এখানে কি করি যে জি সিরিজের চ্যানেলে দিতে পাই কিনা এই যে জি সিরিজ মিউজিক আপনি চাইলে যে এই চ্যানেলে টার্গেট করে দিতে পারেন ধরেন আমি কোন কার চ্যানেলে দেব এখন একটা যে গ্রিন ডে বলি গ্রিন ডে তো একটা ব্র্যান্ডের নাম সো গ্রিন ডে আমি চ্যানেলে আমি এখানে মানে এই প্লেস করব ফেসবুকে প্লেসমেন্ট কি ছিল বলেন তো কি কি প্লেসমেন্ট ছিল মনে আছে কিনা দেখি ফেসবুকের সাথে আমরা এই ইনক্লুড এক্সক্লুড কি না প্লেসমেন্ট তাহলে তো ভুলে গেছেন প্লেসমেন্টে অপশনে কি অপশন এই যে ইনস্টাগ্রাম ছিল হ্যাঁ ইনস্টাগ্রাম পরে ইনস্টাগ্রাম স্টোরিজ মেসেঞ্জার স্টোরিজ এরপর কি আছে ফেসবুক নিউজ ফিড ফেসবুক মার্কেট প্লেস এইসব বা ফেসবুক গ্রুপস বা ফেসবুক ভিডিও এসব ছিল না আর এখানে দেখেন প্লেসমেন্ট অনেক জায়গায় ডিফল্ট থাকে পরে কাস্টমাইজ করে দেওয়া যায় হ্যাঁ কাস্টমাইজ যেমন আবার ইনস্টাগ্রামে যদি দরকার না পড়ে তাহলে ইনস্টাগ্রামটা সরায় ফেলবো জি এখানে অনেক ওয়েবসাইট আছে এই রিলেটেড এক্স্যাক্টলি পায় নাই তাহলে ইউটিউব চ্যানেল মানে 1K এর উপর আছে গ্রিন ডে 1 MB গ্লোব গ্রিন ডে 336 অনেকে অনেক ধরনের চ্যানেল খুলে না এই জন্য আর কি সবগুলো চলে আসছে তো আমরা অফিশিয়ালটাই দেই 4.75 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে এইটা এখানে ইমপ্রেশন কম দেখাইতেছে কারণ কি এই যে বাংলাদেশ থেকে আর কি কেমন চাহিদা সো এইভাবে অনেকগুলো আপনি চুজ করে দিতে হবে সিলেক্ট করতে হবে বা আপনি ধরেন কোন ধরনের এই যে একটা গান পছন্দ করে কোন ধরনের মানুষ একটা ট্রেন্ডি রক গানই ধরেন এখন ট্রেন্ডি কিছু নাই এখন ট্রেন্ডি মোটামুটি একটা গান দিয়ে ধরি এই যে ব্ল্যাক বেল ব্রাইটস এর কোন গানটা আছে নাইফস এন্ড পেন্স প্লেসমেন্ট কোন জায়গায় হবে আর কি ধরেন ইউটিউব ভিডিওস আছে নাইফস এন্ড পেন্সিল গেল কি হ্যাঁ যদি না পাই তাহলে আমরা কি করব এই যে
এই এখানে এই দেখেন আরেকটা না, এটা 2020 করছে নাতানগোজ, কিন্তু এই যে 2 বছর আগের ভিডিওতে কি করে চেঞ্জ করে, এই যে 2020 2011 এইসব লিখে দিয়ে দেয়। মানে কনসেপ্ট যদি সেম থাকে, মানে ব্রায়ান ডিনি কাজটা করে 2 বছর আগের ভিডিওতে লেখা থাকবে যে 2020। গ্রিন ডে এটা এখন দেখি লিংক দিলে কাজ করে কিনা দেখি। তো আসে নাই লিংক দিলে, এটা ওয়েবসাইটের লিংক দিলে কাজ করে, এখন ইউটিউবের লিংক দেয় তা কাজ করে না। ও সরি, ভিডিও আইডিটা দিই আমি। ভিডিও আইডিটা কি? এইটা, এটা না, এই তো পাইছে, এই যে দেখেন এইটা পাই গেছে, তাহলে এটাতে প্লেস করবে। উনি আবার কে? হেলেন জি গ্রিফিন। হেলেন ভাই কে? বিদেশি। আচ্ছা, নাই হয়ে গেল নাকি? না, চলে গেছে, নাই। আচ্ছা, সজীব ভাইয়ের কি অবস্থা? সজীব ভাই এতদিন পরে আসলেন যে? ভাই আমি একটু অনেক ঝামেলার মধ্যে আছি আমার অফিস নিয়ে, এই জন্য মানে আমি ঠিকমতো ক্লাসে এখন জয়েন করতে পারতেছি না। এই জন্য বাট আমি কিছুদিনের মধ্যে আমি মানে আমার অফিস ঝামেলা শেষ হয়ে যাবে, তারপর থেকে আমি রেগুলার অ্যাক্টিভিটিতে থাকবো আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এইরকম দেখেন, আপনি প্লেসমেন্ট করতে পারেন। প্লেসমেন্টের ক্ষেত্রে অনেক কিছু আছে, তাহলে ম্যাক্সিমাম কি করবেন, চ্যানেলসে দিয়ে দিবেন। ভিডিওসে চাইতে চ্যানেলসে ভালোই। বা ভিডিও তখন সিলেক্ট করবেন যখন দেখবেন যে ট্রেন্ডি ভিডিও। আপনি যে এই ইউটিউবে গিয়ে ট্রেন্ডি দেখা যায় না, কোন জায়গাতে গিয়ে, ট্রেন্ডিংয়ে গিয়ে ওইসব ট্রেন্ডি ভিডিওগুলো সিলেক্ট করে রাখতে পারেন, এইসবে দেখাবে। ধরো আপনার রিলেভেন্ট যেগুলো, ধরেন এখানে কোনো যদি রক গান থাকে, তাহলে ওই যে রক গান, ট্রেন্ডি রক গান যেটা আছে মিউজিকে ওইটা যান দিয়ে দেবেন। তাহলে হবে। হ্যাঁ, যেটা দেখ, আপনি যদি এখন তো গানের ক্ষেত্রে বলছি, এখন গানের ছাড়া আর কি অন্য যদি কোনো কনসেপ্ট থাকে, তাহলে এইসব ট্রেন্ডি ভিডিওটা আপনি নিয়ে নিতে পারেন, যেটা আর কি আরো কয়েকদিন থাকবে ট্রেন্ডি। সেভাবে আপনি সিলেক্ট করতে পারেন। অনেকগুলো ভিডিও সিলেক্ট করার পর এরপর প্লেস করবেন। দেখেন এখানে অনেকগুলো দিতে হবে, এটা কম না, এটা কিন্তু কম দিলে হবে না। প্লেসমেন্ট এখানে তো আচ্ছা, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম। গানের ভিডিও যেটা দিতেছেন, গানের ভিডিও মাঝখানে তো এড আসে না, অন্য ভিডিও মাঝখানে আসে। আসে, ওরা দেয় না, বা উপরে নিচে আসবেন অনেকগুলা হ্যাঁ, গানের মানে সাথে। ফার্স্ট ইয়ার লাস্টে থাকে, মানে মাঝখানে থাকে না। না, মাঝখানে কেন দেবেন, এটা তো ফার্স্টে থাকে, ফার্স্টেই আসবে স্কিপেবল। গানের মাঝে অন্য কখনো ভিডিওটা বা মাঝখানে থাকে, ওরা যারা প্লেস করে, কিন্তু গানে থাকে না। অন্য অন্য অন্যগুলো থাকে, গানে তো থাকবে না। আমি তো গান সিলেক্ট করছি, সো যারা যদি দেখায় তাহলে দেখাবে, আর যারা দেখানোর না ওরা দেখাবে না। এটা তো স্কিপেবল থাকবে, একটা গানের উপর আমি বসালাম। এটা একটা নর্মাল ওভারভিউ। এখন আপনি নিজে বুঝবেন কোন জায়গায় মানুষ দেখবে, কোন জায়গায় মানুষ দেখবে না, বা কোন জায়গায় ওরা দেখাবে আর কোন জায়গায় দেখাবে না। যেমন মিউজিক ভিডিও বা গান যেগুলো আছে, ওগুলো তো গানের মাঝখানে ওরা অ্যাড রাখে না, রাখলে তো মানুষ বিরক্ত হবে। সো এটা শুরুতে রাখে, বাট কখনোই মাঝে রাখবে না। এইটা যাক। আচ্ছা, বিডিংটা আমরা কত দিতে পারি? 5 করে দিয়ে দেই, 50 কি বলি, 5। এখানে বিডিংটা ঠিক আছে, আপনি প্রতি 1000-এর জন্য তো কি করবেন না, ওই যে $5 দিতে চাইবেন না, বাট এটা ইমপ্রেশন এখন 20K হয়ে গেছে আপনার। এটা অনেক আগে হয়েছে। 22 থেকে। এটা স্পেসিফিক হয়েছে না, স্পেসিফিক মানুষের কাছে যাবে। তো $5 দিলেও কিন্তু এত মানে খরচ মানে করবে না। ওরা সবসময় চেষ্টা করবে যে আপনার মানে কমের জন্যই, কম নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এখানে যাই হোক, এখন স্কিপ অ্যাড ক্রিয়েশন। এখন আমরা এই যে অ্যাডসে যাই, গো টু ইউটিউব টু আপলোড ইউর ভিডিও, এসব দরকার নেই। সার্চ ফর ভিডিও পেস্ট ইউআরএল ফ্রম ইউটিউব। তাহলে এখানে কি করতে পারি, যে আমি কোনটা করছিলাম, জাদুঘরটা বলছিলাম না, তাহলে তো এইটা অলওয়েজ ইয়োরস। এখানে কি এসিও করা হইলো না, এসিও কাজ আসলো না। আচ্ছা, জাদুঘর লিখে দেই।
জাদুকর অরিজিনালটা গেল কই? এই তো 3 নম্বরে। না না 3 নম্বরে তো এটা এই টিজার। অরিজিনালটার কাহিনীটা কি? সাধারণত একটা লিরিক টিজার। এখানে লিংক দিয়ে করা যায় না? কি? এখানে লিংক দেওয়া যায় না? লিংক, ভিডিও লিংক দিয়ে করা যায় না নি? হ্যাঁ, লিংক দিয়ে করা যাবে। এইটা এখানে একটা ঝামেলা হয়েছে। উনি আর কি এই যে ওনার যেটা স্পটিফাই এমন হয় এটার মানে লেভেল দিয়ে এখানে এই রেজিস্ট্রেশন করছে, জন্য ওনার নিজের গানে ওনাকে কপিরাইট মারতেছে। এইটা নিয়ে তাইলে বসতে হবে। আচ্ছা, এই তো এখানে চলে আসছে। এখানে এটা ইউ মাইট নট স্পেন্ড দ্য হোল বাজেট, ট্রাই ইনক্রিজিং ইওর বিট। এখানে দেখেন আসলে কত হয়। এভারেজ সিপিএম এ তো দিছে না, এটা তো ভালোই দেখি কষ্ট দিতেছে। 3210 থেকে 5 এত বেশি দেয় কেন? এটা অনেক কম দেওয়ার কথা এভারেজ সিপিএম, বাট এটা বেশি দিয়ে দিছে কারণ ওই যে ওই সব মনে একটু বড় বড় জায়গায় আমি দিয়ে দিছি যে প্লেসমেন্টটা। ওরাকে 3 to 1.0 থেকে 5 পর্যন্ত নেবে, এটা এত বেশি নেবে না, আর অনেক কম নেবে। তাইলে আমি এটা কমায় দেই। কত আছে? ওয়ান থেকে এতটুকু, মানে প্রতি হাজারে এতটুকু করে মানে কাটবে এভারেজ সিপিএমটা। আর 1 দিয়ে দিলে কি হয় দেখি। ওই রে, এখানে ইমপ্রেশনে দিবে না, তাহলে মিনিমাম 2 রাখি। আমাদের এখানে একটা ফোল্ড আছে, আমাদের টার্গেটিংটা আরো ব্রড করতে হবে। মাত্র 20K তে হবে না, এইখানে আমাদের আর একটু বড় করা উচিত। ওই যে 20K ইমপ্রেশন, তাহলে আমি হোল ওয়ার্ল্ডে বসায় দেই, তখন আর বেশি চিন্তা করা লাগবে না আমার। এরপরে আর ব্রোডেন মাই টার্গেটিং বলতেছে। পপ মিউজিশিয়ান মানে পপ যারা শুনে ওদের কাছে এটা বসায় দেয়। উল্টাতে কমে গেল ইমপ্রেশন। উল্টাতে কমে গেছে। এইটা শেষ করে ফেলি, আমি কিওয়ার্ডস রাখবো না, শর্টকাটে করতেছি আর কি। আপনারা যখন করবেন তখন অবশ্যই একটা মাস্টার প্ল্যান নিয়ে করবেন। ওই যে আর্টসেল দেয় আসলে এই ঝামেলাটা হয়েছিল। তাহলে 5 দিয়ে দেখি কত হয় এখন। ওইটাই আছে দেখেন, এই যে 5 দেওয়ার পরে কি করছে, 1.30 থেকে 2.70 তে রাখছে, এর বেশি নেবে না। 5 দিলেও সমস্যা নেই, এই জায়গায় 10ও দেই, মানে গুগল চাইবে না আপনার এত টাকা খরচ করুক সে, তাহলে 1.90 থেকে 4.60, তাহলে 5 দিয়ে রাখবেন। এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই, একটু বেশি রাখলেন। গুগল কিন্তু এতটুকুই কাটবে প্রতি ইমপ্রেশনের, মানে 1000 ইমপ্রেশনের জন্য এতটুকু কাটতে পারে 1.30। এরপর ইমপ্রেশন কত দিচ্ছে 79K টু মানে 200K, ওইসব মানে যেগুলো আমি সিলেক্ট করে রাখছি এদের কাছে। আর প্লেসমেন্ট ওই জায়গায় হবে, প্লেসমেন্ট আরও ব্রড করতে হবে আমাদের, প্লেসমেন্ট আরও ব্রড করা উচিত। এখন ওর মনের মাধ্যমে সে করুক তো, দেখি তো কি দেয়। আমি সব কিছু রিমুভ করে ফেললাম। তা 80 থেকে 220K আছে। যে এখানে 1.30 সেন্টে কি 1000 লোকের কাছে যাবে? 1000 ইমপ্রেশন যাবে আর কি। হ্যাঁ 1000 ইমপ্রেশন যাবে এটা। আচ্ছা, এটা নিশ্চিত? মোটামুটি পুরো মানে এস্টিমেটেড বলছে এখানে, নিশ্চিত বলা নাই। বেজ অন টার্গেটিং সেটিংস, টোটাল ক্যাম্পেইন বাজেট নিশ্চিত তো 80,000 এর কাছে যাবে নিশ্চিত। at least এটা নিশ্চিত বলা যায় না, এটা এস্টিমেটেড বলছে, এখন আশা করা যায় যাবে। আর এখন ফাইনাল ইউআরএলটা দিয়ে দিবেন, এইটা দিয়ে রাখি আমরা, জায়গাতে রাখি, এইভাবে আছে। এরপর ঠিক আছে, ক্রিয়েট ক্যাম্পেইন করলেন, এরপর শুরু হয়ে যাবে। আর এটা কত সেকেন্ড পরে থাকে বা একটা কথা এই ছিল না যে এই ভিডিওটা লাস্টের দিকে একটু মানে ভালো কোয়ালিটির একটু কি আছে, ভিডিও আছে এই ভিডিওর মধ্যে। তো এখানে যে লিংকের মধ্যে সেকেন্ড এড করা যায়, এটার মধ্যে সেকেন্ড এড করা যেত না? বুঝেন নাই লিংকের মধ্যে কি?
জি, কেউ যদি চায় যে ভিডিওর প্রথম না দেখিয়ে লাস্ট মধ্যখান থেকে দেখাইতে, সে কি পারবে? পারবে এটা আর কি মধ্য এই না, যে লিংকের মধ্যে না না সেকেন্ড এটা হয় না, না এর মধ্যে তো এরকম স্কিপ হয় এড না। দিছে, স্কিপ এড দিছি না, সো এটা প্রথমেই স্কিপ এডটা প্রথমেই থাকে। স্কিপ করা যাবে, বাট কি করা যাবে না। না ওই যে যেটা তো 15 সেকেন্ডের, এটা মানে আনস্কিপেবল, এটা প্রথমে আর কি সিলেক্ট করা লাগে। এখানে দেখি চেঞ্জ করা যায় কিনা, না এখানে স্টে হেরে থাকে না, এটা সবকিছু চেঞ্জ করা লাগবে। এটা আমরা স্কিপেবল ভিডিও হিসেবে দিতেছি। এখানে কিন্তু আচ্ছা, ভিডিও পে হিসেবে কি আগে করতে হবে লঞ্চ করার আগে না লঞ্চ করার এই যে পরে? পার মানে প্রথমে তো থাকবে, এটা রান করবে আর ইমপ্রেশন অনুযায়ী টাকা একটু করে করে টাকা এটা নেবে। আপনি কি ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দিবেন, অ্যাক্সেস দিয়ে দিবেন? হ্যাঁ অ্যাক্সেস বলতে ওই যে ইনফরমেশন দিয়ে মানে মানে কার্ডটা অ্যাড করে দেবেন, এই কার্ড থেকে একটু একটু করে কাটবে। সেই জন্য এন্ড ডেট রাখা দরকার, কারণ যে কোনো সময় তো এটা অফ করতেও পারতেছেন। একসাথে যদি যদি সব খালি করে ফেলে? কি না, একসাথে কেন খালি করবে? তখন রিপোর্ট করবেন, টাকা ফেরত দেবে। কিন্তু গুগল তো এইসব করা করতো না, মানে বুঝে শুনেই কাটবে। এইভাবে যেভাবে বলছে যে এবারে সিপিএম বলছে না, ওই অনুযায়ী কাটবে। আপনি তো রেগুলার এটা চেক আপ করবেন, রেগুলার এটা মানে লুক আফটার করবেন। সো এটা এইভাবেই আজকে এতটুকু পর্যন্ত থাকতেই না, এখন নেক্সট দিন আর বুঝাবো। শুধু এইটা কিন্তু আবার একটা মিউজিক ভিডিওর জন্য এফেক্টিভ না, আর অনেক কিছু আছে। এইটা নিয়ে অনেক ভিডিও দেখছিলাম আমি। তো একটু আগে আমি একটা ভিডিও দেখছিলাম যে প্রমোটের ব্যাপারটা গুগল এর মাধ্যমে কিভাবে আর কি একটা মিউজিক ভিডিও রান করা যায়, ওইখানে আর কি প্রথম মানে ওই ব্যাপারটা পাইছি। এটা নেক্সট ক্লাসে দেখা দেবো আপনাদের, যে বৃহস্পতিবারে। আর রবিবারে এখন আপনাদের কি গ্রুপে আমি বলে দেবো, একটু মিট করেন। এই যে রবিবারে কি করব, এই আপনাদের 7:30টার দিকে ক্লাস হবে। ওই ক্লাসে ওই কি থাকবে যে মানে এসিও ভালো জানে এরকম একজন থাকবে, উনি ক্লাস নেবেন। ওনাকে বলছি প্রেজেন্টেশন রেডি করার জন্য। এখন প্রেজেন্টেশন রেডি করে কিন্তু আপনাদের সাথে সামনে আসবে, একদম রেডি হয়ে আসবে। সো এটা ক্লাসটা মিস দেন না যারা যারা মানে এসিওতে ইন্টারেস্টেড আছেন। আর তো বলছি উনি কি করছে, যে খালিদ ফারহান ভাইয়ের যে সাইটটাকে কিন্তু বিট করে ফেলছে। যে রবিবার সন্ধ্যা 7টার সময়। সন্ধ্যা 7:30টার সময় পরে দেওয়া যায় না, আমি কথা বলছি ওনার সাথে, আর পরে দেওয়া যায় না। 8টার সময় পারা যেতে পারে, 8টার সময় পারা যেতে পারে, বাট উনি পারবেন আর কি এত লেটে। আচ্ছা 8টার সময় হইলে হবে। আচ্ছা 8টা হয়ে যাবে, এর মধ্যে আসার চেষ্টা করেন, যে 7:30টার দিকে আচ্ছা ভাই আগে যাদের এসিও তো এগ্রি আছে ওনারা থাকেন। প্রতি গ্রুপে একজন করে বইলা দেন যে নেক্সট দিন বলতে রবিবারে যে এই এসিও নিয়ে। আচ্ছা শ্রাবণ ভাই একটু মিট করেন। আচ্ছা মিট হইছে। প্রত্যেকের গ্রুপে এটা বলে দেন। ওকে আচ্ছা সজীব ভাই রেগুলার ক্লাস করেন, মানে লাভ হবে। অনেকে তো ভালোই আর্নিং করতেছেন। ভাই আপনার আমি না আমি আপনার করব, আমিও আর্নিং করতেছি, বাট ভাই আমি ভাই আপনাকে বলতে পারতেছি না ভাই, আমি একটু ব্যস্ত হয়ে গেলাম। আচ্ছা দেখা যাক আমার টাইপ। আচ্ছা ভাই আমি লিভ নিতেছি এখন। হইছে আপনার। ঠিক আছে স্যার, আমিও আজকের মতো এখানে লিভ নিয়ে নেক্সট ক্লাসে বাদ বাকিটা আমি এই আপনাদের কি করব এই যে দেখাই দেব গুগল অ্যাডস এর আরো অনেক ধরনের অ্যাডস তো রান করা যায়। এটা শুধু স্কিপেবল অ্যাডস এর ব্যাপারে দেখাইলাম, মানে প্লেসমেন্টটাও দেখে নিলেন। না সবচেয়ে বেটার হবে এখন আপনারা নিজেরাই যদি একবার প্র্যাকটিস করেন, একবার নিজেরাই প্র্যাকটিস করে নিন, তখন বেটার হবে।